কেমন আছেন সকলেই? আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন সবাই একটু মেসেজ জানাবেন। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন সবাই একটু মেসেজ জানাবেন। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100তম ব্যাচ এবং 102তম ব্যাচের আজকে হচ্ছে 20 নাম্বার ক্লাস অনুষ্ঠিত যাচ্ছে। তো এই পর্যন্ত আমি যে হোমওয়ার্ক গুলো আপনাদেরকে সবাইকে দিছি, সেই হোমওয়ার্ক গুলো আপনারা সকলেই কমপ্লিট করছেন কিনা, সেই হোমওয়ার্ক গুলো সকলেই আপনারা ঠিকঠাক মতো করছেন কিনা বাসায় সবাই একটু মেসেজ জানাবেন। অর্থাৎ যতটুকু পর্যন্ত আমি কাজ দেখাইছি, যেটুকু আমি আপনাদের কাজ দেখাইছি, এতটুকু অংশ আপনার বাসায় প্র্যাকটিস করছেন কিনা এবং বাসায় সেই কাজগুলো করার চেষ্টা করছেন কিনা, এটা একটু আমাকে মেসেজ জানাবেন। বাসায় সকলেই কাজটা প্র্যাকটিস করছেন কিনা এবং সেই কাজটা করার প্র্যাকটিস করছেন কিনা সকলেই একটু আমাকে মেসেজ করে জানাবেন। ওকে, যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আমরা এই যে ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সে যে কাজগুলো করতেছি, এই কাজগুলো শুধুমাত্র করলেই কিন্তু হবে না, অর্থাৎ আপনি ক্লাস করলে কিন্তু শুধুমাত্র হবে না, সেই কাজগুলো কিন্তু বাসায়ও আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাসায় যদি আপনি ঠিকভাবে প্র্যাকটিস না করেন, সেই কাজগুলো যদি ভালো মতো আপনি হচ্ছে কন্টিনিউ না করেন, তাহলে কিন্তু কখনোই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না এবং কখনোই এখান থেকে কিন্তু কি আপনি উন্নতি করতে পারবেন না। তো এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে যেটা হচ্ছে, আপনাকে ভালো মতো এই কাজটা করতে হবে এবং আপনাকে এখানে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি না করেন তাহলে কখনোই কিন্তু কি কিছু করতে পারবেন না, ঠিক আছে? এবং যতটুকু পারেন এতটুকুর মধ্যে কিন্তু কাজ করতে হবে। আমরা সকলে এখানে শিক্ষার্থী, আমরা সকলে হয়তো অনেকে গৃহিণী আছি বা অনেকে হাউস ওয়াইফ আছি, তারপর হচ্ছে অনেকে হচ্ছে আপনার জব হোল্ডার আছি, অনেকে ব্যবসায়ী আছি, ঠিক আছে? তো আমরা সকলেই কিন্তু চাই যে আমাদের দৈনন্দিন কাজ করার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি, হাউস ওয়াইফের পাশাপাশি, ঘরের কাজের পাশাপাশি আমরা যেন কিছু টাকা ইনকাম করতে পারি, বা কিছু হচ্ছে ওই ফাঁকা সময়টা আমরা যেন ইউজ করে কিছু টাকা ইনকাম করতে পারি, তাই না? ফ্রিল্যান্সিং মানে কি, ফ্রি সময়টাকে আপনি কাজে লাগিয়ে আপনি যে হচ্ছে ইনকাম জেনারেট করতেছেন, সেটাকে কিন্তু কি আমরা ফ্রিল্যান্সিং বলি। তবে যতটুকু সময় দিচ্ছেন, 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, যতটুকু সময় দেন না কেন, এই সময়টুকু আপনার প্রপার ওয়েতে দিতে হবে। এই সময়টুকু আপনাকে প্রপার ওয়েতে দিতে হবে এবং ভালো মতো কাজ করতে হবে, তাহলেই আপনি ইনশাল্লাহ এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। হেলা ফেলা করলে চলবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাসে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, সেই টপিকসটা আলোচনা করার আগে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের কোর্স মডেলে যাব। কোথায় যাব? আমরা আমাদের কোর্স মডেলটাতে একটু আসি। দেখেন, এইখানে কোর্স মডেলটাতে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিন্তু কাজগুলো আমরা করতেছি। কিসের কাজ করতেছি? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতেছি, যেটা হচ্ছে ইনস্টাগ্রামের কাজ। এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে কাজটা আছে, সেই কাজটা কিন্তু কি আমরা এখান থেকে তৈরি করতেছি এবং কাজটা করব। ইতিমধ্যেই আমরা যে কাজগুলো সম্পূর্ণ করছি, সেটা হচ্ছে চুজ এ কান্ট্রি এবং অ্যাডকম মার্কেট প্লেসের আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করছি, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করছি এবং হেইলিংকের অ্যাকাউন্ট সেট আপ করছি, তাই না? তারপর হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখেন এই যে প্রোফাইল, অর্থাৎ হেইলিং এর যে প্রোফাইল সেটা সেটা করছি। তারপরে ডিজাইন সেগমেন্টে স্টোরি ডিজাইন এবং পোস্টার ডিজাইন সেটা করছি। এবং বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু কি আমরা করছি, ঠিক আছে? অলরেডি আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে এই কাজগুলো, অর্থাৎ এই যে কাজগুলো আছে, এই কাজগুলো সমস্ত কাজগুলো কিন্তু কি আমরা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? সমস্ত কাজগুলো কি করছি, আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের যে কাজটা, সেই কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং ইনস্টাগ্রাম মার্কেটিং যে বিষয়টা আছে, এই বিষয়টা দেখতে হবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এই দুটো জিনিসই দেখবো। এক হচ্ছে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো স্যার, এক। এবং দ্বিতীয় হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে ফুল গাইডলাইনটা আছে, সেটা কিভাবে করতে হয় বা মার্কেটিংটা সম্ভবত কিভাবে করবো এখান থেকে, এবং অডিয়েন্স কিভাবে আসবে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে? কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হয় এবং পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মার্কেটিংটা কিভাবে করতে হয়, সেই কাজটা কিন্তু কি আমরা এখান থেকে করবো, ঠিক আছে? তো এই যে কাজটা করতে হলে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে, আপনাকে কি করতে হবে, মনোযোগ সহকারে যতটুকু কাজ আমরা আছি এতটুকু কাজ কিন্তু ভালো মতো করতে হবে, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন।
এর আগেও আপনাদের স্যার ক্লাসে জয়েন হয়েছিল, আপনাদের স্যার আপনাদেরকে 1 থেকে 16 নম্বর ক্লাস পর্যন্ত আপনাকে দেখাইছে যে কিভাবে আপনি পিন্টারেস্টে কাজ করবেন, পিন্টারেস্টে মার্কেটিং করবেন, ইচ এন্ড এভরিথিং সমস্ত বিষয়গুলো কিন্তু কি সে আপনাদেরকে দেখাইছে। এবং পাশাপাশি এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজগুলো। এবং এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজগুলো করার জন্য এতদিন যাবত আমরা যে 3টা ক্লাস করলাম, সেই 3টা ক্লাস কিন্তু হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সেই 3টা ক্লাসে আমরা উপকরণ সমূহগুলো কিন্তু অ্যাড করছি, ঠিক আছে। উপকরণ সমূহগুলো তৈরি করছি এবং সেই উপকরণ সমূহগুলো দিয়ে রেডি করে আমরা কিন্তু এখন মার্কেটিং এর কাজ করব, ঠিক আছে। আমরা কি করব, আমরা এখানে মার্কেটিং এর কাজ করব। তো আপনি এখানে অনেকে হ্যান্ড রাইজ করে আছেন, হ্যান্ড রাইজ অফ করে দেবেন, কারণ হ্যান্ড রাইজের কোনো মানে হয় না এখন, ঠিক আছে। হ্যান্ড রাইজ যারা করে আছেন তারা হ্যান্ড রাইজ অফ করে দেবেন এবং কেউ কোনো ধরনের মেসেজ করবেন না, কারণ একটা জিনিস আমি আপনাকে শিখাচ্ছি, সেই জিনিসটা আগে আপনি দেখবেন, শিখবেন, তারপরে সেই কাজটা আপনি কি করবেন, বাসায় গিয়ে সেই কাজটা করবেন, ঠিক আছে। তো দেখেন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি করব, আমরা হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা কিন্তু করব। এবং সেইটা করার পর তারপরে কিন্তু কি আমরা আমাদের অন্য অন্য যে কাজগুলো আছে অর্থাৎ মার্কেটিং এর যে কাজগুলো আছে সেই কাজটা করব। তো দেখেন আমি আমার হচ্ছে ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে দেওয়া আছে যে ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো টুলস, কি দেওয়া আছে, ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো টুলস এর একটা লিংক দেওয়া আছে। তো এই লিংকটা আপনাদের আজকে রাত 12টার পর কিংবা ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? এই যে টুলস এর লিংকটা, ঠিক আছে, এই যে টুলস এর লিংকটা, আচ্ছা আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন না এবং কথা শুনতে পাচ্ছেন কিনা সবাই বলেন তো একটু, স্ক্রিন দেখা যায় কিনা এবং কথা শোনা যায় কিনা বলেন। সবকিছু ক্লিয়ার আছে? আমি দেখতে পাচ্ছি, এখানে আমার পিসিতেও দেখতে পাচ্ছি, সবকিছু ক্লিয়ার আছে, ওকে। তো দেখেন কেউ কোনো ধরনের মেসেজ করিয়েন না প্লিজ, আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি ক্লাস মিস করেন বা কোনো টপিকস মিস করেন, যদি মেসেজিং নিয়ে পড়ে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সেই জিনিসগুলো মিস করবেন, ওকে। তো দেখেন এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, অর্থাৎ আজকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকে যখন আপনি প্রেস করবেন, লিংকে প্রেস করলে কি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কি আসবে আপনার সামনে, কিন্তু কি এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখবেন ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো, অলরেডি ক্যানভা প্রো অ্যাক্সেসটা এখানে অফ করে দেওয়া আছে এবং কিওয়ার্ড প্রো অ্যাক্সেসটা অন করে দেওয়া থাকবে, ঠিক আছে। অর্থাৎ কিওয়ার্ড প্রো টুলস এর যে লিংকটা স্যার, এই লিংকটা আজকে রাত 12টার পর কিংবা ক্লাস শেষ হওয়ার পরে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ দিলে সেই লিংকে প্রেস করলে আমি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, ঠিক আছে, কিংবা আপনি কি করতে পারবেন, এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আসার পরে আমরা কিওয়ার্ড প্রো যে টুলসটা আছে, কি আছে, কিওয়ার্ড প্রো যে টুলসটা আছে, কিওয়ার্ড প্রো টুলস এর নিচে দেখেন ক্লিক হিয়ার নামে একটা অপশন আছে, কি আছে, ক্লিক হিয়ার নামে একটা কি অপশন আছে, কি আছে, ক্লিক হিয়ার নামে একটা অপশন কিন্তু এখানে আছে, ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার অপশনে প্রেস করবেন। তার মানে হচ্ছে আজকে রাত 12টার পর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকের মধ্যে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং তার নিচে দেওয়া আছে কিওয়ার্ড প্রো টুলস। এই কিওয়ার্ড প্রো টুলস এর নিচে ক্লিক হিয়ার নামে একটা অপশন থাকবে, সেই ক্লিক হিয়ার অপশনে প্রেস করবেন, কারণ আমরা কিওয়ার্ড প্রো কিভাবে করতে হয় সেটা কাজটা কিন্তু করব। তো দেখেন আমি ক্লিক হিয়ার নামে অপশনে প্রেস করলাম। ক্লিক হিয়ার অপশনে প্রেস করার পর আমার সামনে কি আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কি আসবে আপনার সামনে, কিন্তু কি এই দেখেন কিওয়ার্ডের একটা কি সাইট চলে আসবে বা এই টুলসটা কিন্তু কি চলে আসবে। আসার পরে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরে প্রো ভার্সনে এটা কি করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করার পর সেটাকে প্রো ভার্সনে আমরা কি করব, সেটাকে আমরা প্রো ভার্সনে ব্যবহার করব, ঠিক আছে। অ্যাকাউন্ট তৈরি করার পর সেটাকে কি করব, প্রো ভার্সনে আমরা এখান থেকে সেটাকে ব্যবহার করব। তো দেখেন স্যার কিভাবে ব্যবহার করব, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন দেওয়া আছে, কি দেওয়া আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট নামে এখানে অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন, এই যে দেখেন ক্রিয়েট নামে অ্যাকাউন্ট দেওয়া আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করতে হবে। একটা কথা একাধিকবার বলি, তারপরে যদি আপনারা বলেন যে আবার বলেন, তাহলে বিষয়টা কেমন হয় বলেন। আপনি একজন দুইজন পিছায় আছেন, এই জন্য ক্লাসে মনোযোগী হতে হবে। ক্লাসে যদি মনোযোগী হন তাহলে বিষয়গুলো আপনি ধরতে পারবেন। আজকে রাত 12টার পর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টুলস এর লিংক দেওয়া হবে, সেই লিংকের নিচে দেখবেন যে কি দেওয়া আছে, লিংকে যখন প্রবেশ করবেন তখন কি দেখেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে,
এবং সেখানে দেওয়া আছে কিওয়ার্ড প্রো, এই কিওয়ার্ড প্রো টুলসে ক্লিকের নামে অপশন প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে কি এই অপশনে চলে আসবে, ঠিক আছে। যেখান থেকে আমরা দেখেন আমরা যেমন হচ্ছে গুগল, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যামাজন, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে ইবে, তারপর হচ্ছে উইকিপিডিয়া, তারপর ফাইবার, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলো কি করতে পারবো, এখানে কিন্তু কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবো। দেখেন এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবো। কোথায় প্রেস করবো? ক্রিয়েট অ্যাকাউন্টে, যে উপরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করার পরে এখানে তিনটা ইনফরমেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। কি করতে পারবো? তিনটা ইনফরমেশনের মাধ্যমে এখানে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। যাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাদের নেটওয়ার্কিং প্রবলেম, আপনি ক্লাসটা কেটে দিয়ে পুনরায় জয়েন হবেন, তাহলে আপনার আর এই প্রবলেমটা হবে না, ঠিক আছে। তাহলে আপনার আর এই প্রবলেমটা হবে না। যাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, ঠিক আছে, আপনাদের নিজেদের নেটওয়ার্কিং প্রবলেম, আপনি ক্লাসটা কেটে দেবেন, ক্লাসটা কেটে দিয়ে পুনরায় জয়েন হবেন, তাহলে আপনার এই প্রবলেমটা কি হবে না। ওকে, তো দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করছি, করার পর স্যার আমার সামনে এরকম একটা অ্যাকাউন্ট চলে আসছে, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। এখানে তিনটা ইনফরমেশন দিতে হবে। কয়টা ইনফরমেশন? তিনটা ইনফরমেশন। একটা হচ্ছে জিমেল অ্যাড্রেস, আমি আমার যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, যে জিমেল অ্যাড্রেস দিয়ে এই আমি হচ্ছে কি অ্যাকাউন্টটা করব, কিওয়ার্ডের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা প্রো করব। আপনি আপনার যে ইমেলটা দিয়ে অ্যাক্সেস নিতে যাচ্ছেন সেই জিমেলে কি করবেন, জিমেলটা দেবেন। তবে জিমেল যে কোনো একটা হতে বা হলেই কিন্তু কি হবে, ঠিক আছে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার আমার তো এর আগে এটা ছিল, ওর আগে ওইটা ছিল, ওটা দেখে আমি করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারবেন। কারণ আপনার ধরেন অ্যাড্রেসটা এখন একটা জিমেল দিয়ে করা আছে, এখন কিওয়ার্ড পুরো একটা জিমেল দিয়ে করবেন, করতে পারবেন? হ্যাঁ পারবেন। ধরেন আপনার কি আছে ধরেন হচ্ছে আপনার হচ্ছে অ্যাডকম এখন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে করা আছে, সেই এখন দেখে আপনি করতে পারবেন? পারবেন। কারণ আপনার এই প্ল্যাটফর্মটা তো আলাদা, এই প্ল্যাটফর্মে তো আর জিমেল দিয়ে আপনি কাজ করেন নাই, তাই না? এই প্ল্যাটফর্মটা কি সম্পূর্ণ আলাদা না আপনার? এই প্ল্যাটফর্মটা কি আলাদা না? তো এই জন্য আপনি এই কাজটা কি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিলে কিন্তু কি আমাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিলে কি আমাদের এখানে হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমরা যেটা করবো, আমরা আমাদের জিমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দেবো, আপনি আপনার যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। কি করতে হবে? পাসওয়ার্ড, ক্রিয়েট ইওর পাসওয়ার্ড। এখানে নিজে থেকে একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করে দিতে হবে। কি করতে হবে? নিজে থেকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। দেখেন আমি আমার একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে তৈরি করতেছি। আপনাদের কি করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে কি করবেন, তৈরি করবেন, ঠিক আছে। একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে তৈরি করে দেবেন। তো আমি একটা আমার স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে দিলাম, আপনারা কি করবেন, আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে দেবেন। দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে, এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কপি করে ঠিক সেম জায়গায় প্রেস করবেন। যেন এইখানে যে পাসওয়ার্ড দিচ্ছেন এখানে দেওয়া আছে কি কনফার্ম পাসওয়ার্ড, কি দেওয়া আছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এইখানে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন উপরে ঠিক সেম পাসওয়ার্ডটা কি করতে হবে, আপনাকে এখানে দিতে হবে। ঠিক সেম পাসওয়ার্ডটা কি করতে হবে, নিচেও আপনাকে দিতে হবে। এক কথায় এখানে দেওয়া আছে একটা পাসওয়ার্ড, আমরা কিছু ক্যাপিটাল, কিছু স্মল, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা দিয়ে কি করবো, একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। সেই পাসওয়ার্ডটা কি করব, আমরা এখানে কি করব, এইখানে সেম পাসওয়ার্ডটা কি করব, এখানে বসাই দেব। দেখেন আমি আমার সেম পাসওয়ার্ডটা এখান থেকে দিচ্ছি, আপনারা আপনাদের কি পাসওয়ার্ডটা সেখান থেকে দিয়ে দেবেন, নতুন করে পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে এখানে আছে প্রাইমারি ইউজ কেস, কি দেওয়া আছে প্রাইমারি ইউজ কেস। এই দেখেন প্রাইমারি ইউজ কেস, এখানে অ্যারো চিহ্ন একটা আছে, কি আছে, এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন? অ্যারো চিহ্নতে প্রেস করবেন। করার পরে এখান থেকে ফ্রিল্যান্সার দেওয়া আছে, কি দেওয়া আছে ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সার অপশনে আপনাকে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? ফ্রিল্যান্সার নামে যে অপশনটা আছে এই ফ্রিল্যান্সার অপশনে কি করতে হবে, আপনাকে প্রেস করতে হবে। তো দেখেন আমি ফ্রিল্যান্সার অপশনে প্রেস করলাম, এই ফ্রিল্যান্সারটা এখানে সিলেক্ট করতে হবে। 100% ফ্রিল্যান্সার কিন্তু সিলেক্ট করতে হবে, ফ্রিল্যান্সার ক্যাটাগরির মাধ্যমে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম স্যার, আমরা হচ্ছে এখানে কিওয়ার্ডে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করছি। প্রেস করার পরে এখান থেকে আমাদেরকে একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে। যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিছি, একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা পাসওয়ার্ড এখান থেকে আমরা দিছি এবং ঠিক সেম পাসওয়ার্ডটাই আমরা কি করছি এখানে নিচে বসাইছি। দেওয়ার পর এখানে দেওয়া আছে
যে প্রাইমারি ইউজ কেস, অর্থাৎ এখান থেকে স্যার যে অ্যারো চিহ্নটা আছে সেই অ্যারো চিহ্নটা প্রেস করে ফ্রিল্যান্সার আমরা এখান থেকে সিলেক্ট করব। কি করব? ফ্রিল্যান্সার এখান থেকে সিলেক্ট করে আই অ্যাকসেপ্ট থাম্বস এন্ড পলিসি। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট দ্য থাম্বস এন্ড পলিসি। এই যে দেখেন এখানে একটা বক্স আছে, কি আছে? আমি তো আপনাদেরকে দেখাইছি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আপনারা এর আগে আগে যদি নিজে থেকে সেই কাজটা করেন তাহলে কি হবে? একজন মেসেজ করে, স্যার আমি ই কমার্স সিলেক্ট করছি, স্যার দিতে বলছিল, এদিকে সমস্যা হবে? আমি কখন দিতে বলছি বলেন তো? ই কমার্স, ই কমার্স কখন আমি দিতে বলছি বলেন? আমি তো এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবেই কাজ করবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এখন ঠিক সেম ভাবে কাজ করবেন। এর আগে কে কিভাবে বলছে না বলছে সেটা আমার দেখার বিষয় নয়, এবং আমার মনে হয় না যে এর আগে কেউ কিওয়ার্ডের আপনাদের কাজ দেখাইছে। ঠিক আছে, একটা জিনিস দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখেন। ক্লাসের মাঝে আপনারা সাইড টক করেন, ক্লাসের মাঝে আমাকে ডিস্টার্ব করেন, তাহলে আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো বলেন তো? কিভাবে আপনাদেরকে বুঝাবো বলেন? আমি চাই না মেসেজ ভার্সন অফ করে দেন, তারপর আপনারা নিজেরাই বলছেন মেসেজ ভার্সন অফ করে দেওয়ার জন্য, তাহলে আপনারা বলেন। একটা জিনিস দেখাচ্ছি, তার মধ্যে মেসেজ ভার্সন অফ করে পুরো ক্লাসটা গোলমাল করে দেয়। ওকে, তো দেখেন আমরা কি করবো, এখান থেকে ফ্রিল্যান্সার যে অপশনটা আছে, এই যে ফ্রিল্যান্সার, এখান থেকে সিলেক্ট করবো, করার পর আই অ্যাকসেপ্ট দ্য টিওএস বা আই অ্যাকসেপ্ট দ্য থাম্বস এন্ড পলিসি এখানে প্রেস করবেন, করার পরে ক্রিয়েট, ক্রিয়েট আইকনে প্রেস করবেন। কি করবেন? ক্রিয়েট আইকনে প্রেস করবেন। ক্রিয়েট আইকনে প্রেস করার পর দেখেন, আচ্ছা একটু ওয়েট। ওকে, তো এখান থেকে আমরা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড দেবো, দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ফ্রিল্যান্সার সিলেক্ট করে ওকে ক্রিয়েট আইকনে প্রেস করলাম। ক্রিয়েট আইকনে প্রেস করার পরে চেক ইওর ইমেল, কি যাবে? চেক ইওর ইমেল। ঠিক আছে, চেক ইওর ইমেল, অর্থাৎ আপনার ইমেইলে একটা কোড যাবে। কি যাবে? আপনার মেইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে নিয়ে বসাতে হবে এখানে। ঠিক আছে, আপনার মেইলে একটা 6 ডিজিট কোড যাবে, সেই কোডটা কি এখান থেকে নিয়ে বসাতে হবে। তো দেখেন এই যে জিমেইলে আসলাম, আমি আমার জিমেইলে আসলাম। জিমেইলে আসার পর আমি আমার জিমেইলে আসলাম। জিমেইলে আসার পর এখান থেকে দেখেন কিওয়ার্ড থেকে একটা কোড দিছে, এই কোডটা সুন্দর মতো করে কপি করবেন। অর্থাৎ আপনি যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে এই অ্যাকাউন্টটা প্রো করতে যাচ্ছেন, সেই জিমেইল অ্যাড্রেসটা কি করবেন? সেই জিমেইল অ্যাড্রেসটা হচ্ছে আপনি কপি করে জিমেইলে যাবেন, যাওয়ার পর সেখান থেকে একটা কোড গেছে। ঠিক আছে, সেখান থেকে কোড গেছে, সেই কোডটা সুন্দর মতো কপি করবেন। কপি করে এখানে আপনি কি করবেন? সেই কোডটা এখানে বসাই দেবেন। ঠিক আছে, সেই কোডটা বসাতে দেবেন। বসাতে পরে ভেরিফাই কোড, কি করবেন? ভেরিফাই কোড অপশনে প্রেস করবেন। এই ভেরিফাই কোড অপশনে প্রেস করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসবে। এরকম কি আসবে? এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট এখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এখানে এক মিনিটের মতো আমাদেরকে একটু থাকতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিছুক্ষণ পর আমরা এই অ্যাকাউন্টটাতে আবার লগ ইন করবো, লগ আউট করে আবার কি করব? লগ ইন করবো। তাহলে আপনাদের যে জিমেলটা আছে সেটা আমাদের কাছে চলে আসবে, এবং সেখান থেকে পরবর্তীতে আপনাকে প্রো ভার্সনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্রো ভার্সনটা কি হবে? আপনাকে কিন্তু সেখান থেকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা যে প্রো ভার্সনটা আছে সেটা কিন্তু কি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। দেখেন এই অ্যাকাউন্ট অপশনে প্রেস করলাম। ঠিক আছে, কোথায় প্রেস করলাম? এই যে অ্যাকাউন্ট, এই যে দেখেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অপশনে প্রেস করার পরে লগ আউট করবেন। কি করবেন? লগ আউট করবেন। এই যে দেখেন লগ আউট, লগ আউট করলাম। ঠিক আছে, লগ আউট করার পরে এখানে আমি কি করবো? অ্যাকাউন্ট এখন লগ ইন করবো। কি করব? অ্যাকাউন্ট এখন আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য দেখেন লগ ইন অপশনে প্রেস করবো। কোথায় প্রেস করব? এই যে দেখেন লগ ইন অপশন প্রেস করবো, অর্থাৎ আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর কোডটা আমরা বসাইলাম, বসানোর পরে সেখানে 1 মিনিটের মতো একটু থাকবো, থাকার পরে কি করব? আমরা সেটা লগ আউট করব। লগ আউট করার পরে আবার লগ ইন করবো। ঠিক আছে, কি করব? আবার এখান থেকে লগ ইন করবো। তো দেখেন আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা এখান থেকে দিলাম, দেওয়ার পর রিমেম্বার মিতে প্রেস করে আমি সাইন ইন করলাম। কি করব? আমি এখান থেকে সাইন ইন করব। সাইন ইন করলে দেখেন আমাদের সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আপনি অনেক কিছু, যেমন হচ্ছে যে অ্যামাজন, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে বিং, উইকিপিডিয়া, আলিবাবা, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু করতে পারেন। এবং পাশাপাশি এখানেও আছে দেখেন এই যে গুগল অপশনে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে প্রেস করবেন। অ্যারো চিহ্নতে প্রেস করার পর, ঠিক আছে, অ্যারো চিহ্নতে প্রেস করার পর আপনি হচ্ছে কি করবেন? অ্যামাজন, ইউটিউব, বিং, ঠিক আছে, তারপর হচ্ছে ইবে, উইকিপিডিয়া, আলিবাবা, ওয়ালমার্ট,
তারপর হচ্ছে ফোরটুলা, ফাইবার, টিকটক, এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু কি কিওয়ার্ড আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন এই যেখান থেকে। ঠিক আছে, এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করলেন। যেহেতু এখন আমরা গুগলে কাজ করবো, এই জন্য গুগলটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে দেখেন আমাদের কি আছে, কিওয়ার্ড। আপনি কোন কিওয়ার্ড চাচ্ছেন, আপনি এখানে কোন কিওয়ার্ডটা চাচ্ছেন। আমরা এখানে স্কিন কেয়ার, বিউটি কেয়ার এবং ফেস কেয়ার, তিনটা দিয়েই আমরা কি নেবো, কিওয়ার্ড নেব। প্রায় 40 থেকে 50টার মতো কিওয়ার্ড নেব। কয়টা বললাম, যে স্যার আমরা যে দেশে স্পেন কান্ট্রিতে কাজ করতেছি ঠিক আছে, বাট আমি কি তাহলে স্কিন কেয়ারই নেব বা বিউটি কেয়ারই নেব কিংবা ফেস হেলথ কেয়ারই নেব? না, আমরা এখানে স্কিন কেয়ার দিয়েও কিওয়ার্ড নেব, বিউটি কেয়ার দিয়েও কিওয়ার্ড নেব এবং ফেস কেয়ার দিয়েও কি আমরা কিওয়ার্ড নেব। মোটমাট 40 থেকে 50টা কিওয়ার্ড আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় 40 থেকে 50টা কিওয়ার্ড এখান থেকে আমরা জেনারেট করে নেব। এখন তাহলে যদি স্যার আমরা এখান থেকে কিওয়ার্ড নেই তাহলে কি করতে হবে আমাদেরকে, এখানে আমরা স্কিন কেয়ার দেবো, স্কিন কেয়ার, স্কিন কেয়ার দিলাম। স্কিন কেয়ার দেওয়ার পরে দেখেন এখানে কি দেওয়া আছে, কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু স্পেন কান্ট্রিতে কাজ করতেছি এই জন্য আমরা এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন এই অ্যারো চিহ্নতে প্রেস করলাম। অ্যারো চিহ্নতে প্রেস করার পরে কি দেবো, স্পেন, স্পেন ইএস। ঠিক আছে, এই যে স্পেন ইএস যেটা আছে, স্পেন ইএস যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। স্পেন ইএস এটাকে সিলেক্ট করলাম। করার পর যদি সার্চ অপশনে প্রেস করি, দেখেন সার্চ অপশন, এই সার্চ অপশনে প্রেস করলে দুই সাইডে চলে আসলো আমার। আসার পরে এখান থেকে দেখেন প্রায় 619টা কিওয়ার্ড কিন্তু আসছে। কয়টা আসছে, 619টা কিওয়ার্ড কিন্তু কি আমার সামনে আসছে, 619টা কিওয়ার্ড। তাহলে গুগল থেকে রিসার্চ করছি আমরা স্কিন কেয়ারের উপরে স্পেন কান্ট্রির জন্য 619টা কিওয়ার্ড। ঠিক আছে, 619টা কিওয়ার্ড দিছে। তবে এখান থেকে আমাদেরকে বেছে বেছে কিছু কিওয়ার্ড নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে বেছে বেছে কিছু কিওয়ার্ড নিতে হবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করা আছে। ঠিক আছে, 619টা সিলেক্ট করা আছে। তবে আমরা এখান থেকে আসার পরে যেটা করব সেটা হচ্ছে, প্রথম কাজ সেটা হচ্ছে ডিসিলেক্ট অল করতে হবে। কি করব, ডিসিলেক্ট অল যে অপশনটা আছে সেই ডিসিলেক্ট অল অপশনে প্রেস করব। ডিসিলেক্ট অল অপশনে প্রেস করে দেখবেন এখানে 0 দেখাচ্ছে এবং এগুলো সবগুলো মাঝখান দিয়ে কি আপনার কেটে দেখাচ্ছে এবং হাইট দেখাচ্ছে। ডিসিলেক্ট অল করবেন। ডিসিলেক্ট অল করার পর এখান থেকে আপনি যেই কিওয়ার্ডটা নেবেন সেই কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। যেই কিওয়ার্ডটা আপনি নেবেন সেই কিওয়ার্ডটা কি করতে হবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেই কিওয়ার্ডটা কি করতে হবে, আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে, যে স্যার আমরা এখানে স্কিন কেয়ার, ফেস কেয়ার, সরি স্কিন কেয়ার, বিউটি কেয়ার এবং হেলথ কেয়ার রিলেটেড কিওয়ার্ড নেব। যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা ইনস্টাগ্রামে স্যার মার্কেটিং করব, এই জন্য আমরা এখান থেকে নিচ্ছি। তো আমি গুগল থেকে স্কিন কেয়ার উপর স্পেন কান্ট্রির জন্য সার্চ করছি এখান থেকে কিওয়ার্ড। আসার পর সবগুলোকে ডিসিলেক্ট অল করব স্যার। করার পরে এখানে 619টা কিওয়ার্ড আছে। কয়টা আছে, 619টা কিওয়ার্ড আছে। এই 619টা কিওয়ার্ডের মধ্যে আপনার পছন্দের যে কিওয়ার্ডটা বা আপনি যে কিওয়ার্ড নিতে যাচ্ছেন, যে কিওয়ার্ডটা ভালো লাগতেছে সেই কিওয়ার্ডও জাস্ট প্রেস করবেন। প্রেস করে দেখেন এটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা হাইট ছিল, এটা কিন্তু এখন আনহাইট হয়ে গেছে এবং মাঝখানে যে কাটা দাগটা ছিল সেটা কিন্তু নাই। এক কথায় সহজ বাংলা ভাষায় বোঝাচ্ছি। ঠিক আছে, মাঝখান থেকে যে লাইনটা ছিল সেই লাইনটা আর নাই, সেটা কি চলে গেছে এবং সেটা সিলেক্ট হয়েছে। দেখেন এটা সিলেক্ট করছি না, এই দেখেন এখানে কিন্তু এটা সিলেক্ট হয়েছে। দেখেন, অর্থাৎ এখান থেকে আপনার কাছে 619টা কিওয়ার্ড আছে। যে কয়টা আপনি কিওয়ার্ড নিতে যাচ্ছেন সেই কয়টা কিওয়ার্ড জাস্ট সিলেক্ট করবেন। এখান থেকে প্রেস করলে সিলেক্ট হবে, সিলেক্ট করলে বা শেষ। আপনি এখান থেকে প্রতিটার জন্য 10 থেকে 15টা কিওয়ার্ড নেবেন। স্কিন কেয়ার জন্য 10 থেকে 15টা, বিউটি কেয়ার জন্য 10 থেকে 15টা এবং ফেস কেয়ার জন্য 10 থেকে 15টা, মোটমাট 40 থেকে 50টা প্লাস কিওয়ার্ড আপনি এখান থেকে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে দুইটা করে নিয়ে দেখাচ্ছি, বাট আপনারা বেশি করে নেবেন। ঠিক আছে, এখন বলতে পারেন স্যার কোন কোন কিওয়ার্ডটা ভালো, এখানে 619টা কিওয়ার্ডই ভালো। তবে আপনি জাস্ট একটু সিলেক্ট করে নেবেন যে কোন কোন কিওয়ার্ডটা আপনি বেশি নিতে যাচ্ছেন। এই ঠিক আছে, দেখেন আমি এখান থেকে কয়টা কিওয়ার্ড নিচ্ছি, এই কিওয়ার্ড গুলো নিচ্ছি, যেমন এগুলো দিয়ে যেহেতু মার্কেটিং এ কাজ করবো এই জন্য। ঠিক আছে, ওকে, দেখেন আমি এই দুটা কিওয়ার্ড এখান থেকে নিলাম বা 3টা কিওয়ার্ড নিছি। নেওয়ার পরে এই যে অ্যাড টু লিস্ট, এই যে দেখেন অ্যাড টু লিস্ট, এটা কিন্তু আমাদের অ্যাড টু লিস্ট। এই অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন, অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করবেন। অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করলে এটা আবার এই সাইডে চলে আসে। দেখেন এই 3টা কিওয়ার্ড নিছি, এই 3টা কিন্তু কি এখানে আমার চলে আসছে। এখন আপনারা আবার যেটা করবেন, বিউটি কেয়ার দেবেন। এখানে কি দেবেন, বিউটি কেয়ার।
বিউটি কেয়ার দিলাম। বিউটি কেয়ার দেওয়ার পরে এখান থেকে আমি স্পেন কান্ট্রি আমার ইয়েস ঠিক থাকবে, আবার সার্চ অপশন প্রেস করবো, আপনিও সার্চ অপশন প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে প্রায় আমাদেরকে 609টা কিওয়ার্ড দেবে। দেখেন এই 609টা কিওয়ার্ড কিন্তু কি আমাদেরকে দিছে, 609টা কিওয়ার্ড কিন্তু দিছে। 609টা কিওয়ার্ড আসার পরে আপনি সবগুলোকে ডিসিলেক্ট অল করবেন। কি করবেন? ডিসিলেক্ট অল করবেন। ডিসিলেক্ট অল করার পরে এখানেও ঠিক সেম প্রসেস, আপনি যে কয়টা কিওয়ার্ড নিতে যাচ্ছেন সেই কয়টা কিওয়ার্ড জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অনেক কিওয়ার্ড আছে, অনেক কিওয়ার্ড, 600টার মতো কিওয়ার্ড আছে। যেটা যেটা কিওয়ার্ড আপনি নিতে যাচ্ছেন, যেটা যেটা কিওয়ার্ড আপনি নেবেন, সেই সেই কিওয়ার্ডটা আপনি কি করবেন, এখান থেকে জাস্ট প্রেস করবেন, প্রেস করলে শেষ। তো আমি এখান থেকেও 3টা কিওয়ার্ড নিলাম জাস্ট দেখানোর উদ্দেশ্যে। আপনারা একটু খুঁজে খুঁজে নেবেন যে বিউটি কেয়ার ফেসবুক, বিউটি কেয়ার ফেস আউট, তারপর হচ্ছে বিউটি কেয়ার কিট, ফেসিয়াল কিট, তারপর হচ্ছে বিউটি কেয়ার ফর ম্যান, বিউটি কেয়ার ফর গেম। এই কিওয়ার্ড গুলো নিতে পারবেন। পরে পরে কোন কিওয়ার্ডটা নেওয়া যায় সেটা একটু জাস্ট নেবেন, এন্ড তার উপর প্রেস করলে কিন্তু কি সিলেক্ট হয়ে যাবে এখানে, ঠিক আছে? সিলেক্ট হয়ে যাবে। নেওয়ার পরে আবারও ঠিক সেম প্রসেস, এই অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন? অ্যাড টু লিস্ট নামে যে অপশনটা আছে, এই অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করবেন। অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করে দেখেন এখানে কিন্তু আবারও অ্যাড চলে আসছে আমার, ঠিক আছে? এখন দেখেন আবারও আমি যেটা করব, আমি এখান থেকে দেব হেলথ কেয়ার। হেলথ কেয়ার দিলাম, ঠিক আছে? আমি এখানে কি দিলাম? হেলথ কেয়ার দিলাম। এখানে দেখেন আমি এখান থেকে দিছি কি হেলথ কেয়ার নামে, আমি এখানে কি করছি দিছি, ঠিক আছে? কি দিছি? হেলথ কেয়ার কিন্তু কি আমি এখান থেকে দিছি হেলথ কেয়ার। এই দেখেন হেলথ কেয়ার দেওয়ার পর স্পেন কান্ট্রি ঠিক থাকবে, আবারও সার্চ অপশনে প্রেস করব। সার্চ অপশনে প্রেস করার পর দেখেন আমার সামনে আরো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু কি চলে আসবে। দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, প্রায় 647টা কিওয়ার্ড আবার আসছে। আসার পরে এটাকে সবগুলোকে ডিসিলেক্ট অল করব, শেষ। ডিসিলেক্ট অল করার পরে নিচের দিকে আসবো, ঠিক আছে? নিচের দিকে আসার পরে হেলথ কেয়ার বি এটা নেব, সিলেক্ট করলাম। তারপর হচ্ছে হেলথ কেয়ার বিল এটা নিতে পারি, সিলেক্ট করলাম। এবং হেলথ কেয়ার ব্যালেন্স, জাস্ট আমি এখান থেকে 3টা নিলাম। আপনারা এখান থেকে পরে পরে যেটা যেটা কিওয়ার্ড নিতে যাচ্ছেন সেই সেই কিওয়ার্ড নেবেন। 40 থেকে 50টার মতো কি কিওয়ার্ড আপনারা এখান থেকে নেবেন। তো আমি এখান থেকে স্কিন কেয়ার দিয়ে 3টা, হেলথ কেয়ার দিয়ে 3টে এবং কি বিউটি কেয়ার দিয়ে 3টা, মোটমাট 6টা কিওয়ার্ড আমি এখান থেকে নিছি। আপনারাও ঠিক সেম প্রসেস ভাবে 40 থেকে 50টা কিওয়ার্ড বা তার বেশি করে কিওয়ার্ড নেবেন। সেই কিওয়ার্ড গুলো আমাদের কিন্তু দরকার হবে কাজ করার সাপেক্ষে। ওকে, তারপরে অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করতেছি। কোথায় প্রেস করলাম? এই যে দেখেন অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করলাম। অ্যাড টু লিস্ট অপশনে প্রেস করার পর দেখেন এইখানে আমার 9টা কিওয়ার্ড কিন্তু আসছে। দেখেন এই যে, যেহেতু আমি 9টা কিওয়ার্ড নিচ্ছি, 9টা কিওয়ার্ড এখানে চলে আসছে। আপনারা এরকম করে স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার মিক্স করে 40 থেকে 50টা কিওয়ার্ড আপনারা কি নেবেন, নেবেন। এখন দেখেন এগুলো তো আমরা নিচ্ছি, এগুলোকে আমাদের কি করতে হবে? ডাউনলোড করতে হবে, তাই না? ডাউনলোড করার জন্য কি করব? আমরা এক্সপোর্ট অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব? এক্সপোর্ট অপশনে। দেখেন এই যে আপডেট লিস্টের পাশে দেওয়া আছে এক্সপোর্ট অপশন, এই এক্সপোর্ট অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব? এক্সপোর্ট অপশনে প্রেস করব। এক্সপোর্ট অপশনে প্রেস করলাম, করার পরে ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল কি দেওয়া আছে? ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল আকারে কি করব? আমরা এটাকে ডাউনলোড করব। কি করব? ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল আকারে এটাকে কি করব? আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল। এই যে দেখেন আবারও দেখাচ্ছি, দেখেন এই যে এক্সপোর্ট অপশনে প্রেস করবেন। এক্সপোর্ট অপশন নিচে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নতে প্রেস করবেন। করার পরে ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল, এই ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল অপশনে প্রেস করবেন। ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল অপশনে প্রেস করে দেখেন আপনার এটা কিন্তু কি ফাইল ম্যানেজার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এক্সপোর্ট অপশনে প্রেস করে ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল আকারে প্রেস করবেন, তাহলে কি এটা আপনার ফাইল ম্যানেজারে কি হবে? ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যদি ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল না করতে পারেন তাহলে এখানে কি করবেন? যেটা হচ্ছে এক্সপোর্ট অপশনে প্রেস করে কপি টু ক্লিপবোর্ড, ঠিক আছে? কপি টু ক্লিপবোর্ডে প্রেস করবেন, কিংবা এইভাবে ম্যানুয়ালি ভাবে যদি কপি করে নেন সবগুলা নিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ড কিংবা গুগল ডক্স বা নোটপ্যাড এর মধ্যে আপনি সেটাকে নিয়ে পেস্ট করবেন। ওকে, তারপর আমাদের যেটা করতে হবে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স কিংবা যখন আপনি ডাউনলোড সিলেকশনের টেক্সট ফাইল করবেন, টেক্সট ফাইলটা ওপেন করার পর, টেক্সট ফাইলটা ওপেন করার পর এটাকে বড় করলাম একটু দেখানোর জন্য আপনাদের। দেখেন এখানে বিউটি কেয়ার গ্যালারি, বিউটি কেয়ার হচ্ছে গ্লোবাল, তারপর হচ্ছে এফবি বিউটি কেয়ার, হেলথ কেয়ার ব্যালেন্স, হেলথ কেয়ার বিসি, ঠিক আছে? তারপর হচ্ছে হেলথ কেয়ার বিল, স্কিন কেয়ার বারাতো, তারপর হচ্ছে আপনার স্কিন কেয়ার ডিউরিন, তারপর হচ্ছে স্কিন কেয়ার ফেসিয়াল। এইগুলো কিন্তু কি আমি এখান থেকে কিওয়ার্ড নিছি, ঠিক আছে? কি করছি? এগুলো কিন্তু কি কিওয়ার্ড আমি এখান থেকে নিছি।
এই কিওয়ার্ড গুলো নেওয়ার পর ঠিক আছে কি করতে হবে, এই কিওয়ার্ড গুলা নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলোর সামনে আমরা হ্যাশট্যাগ দেবো, কি দেবো, সবগুলোর সামনে আমরা হ্যাশট্যাগ দেবো দিয়ে, এবং এই দেন বিউটি এবং কেয়ারের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা কেটে দিয়ে নিচে একটা আন্ডারস্কোর আমরা দিয়ে দেবো, শেষ। ওকে, কেয়ার এবং গ্যালারির মাঝখানে যে স্পেসটা আছে সেটা কেটে দেবো, কেটে দিয়ে নিচে একটা আন্ডারস্কোর এখান থেকে দিয়ে দেবো, শেষ। আবারও ঠিক সেম প্রসেস, বিউটি এবং বিউটি কেয়ার গ্লোবাল এই লেখাটা আছে, এই লেখাটার সামনে আমরা কি দেবো, এখান থেকে একটা হ্যাশট্যাগ দেবো, ঠিক আছে। কেয়ার বিউটি এবং কেয়ারের মাঝখানে স্পেস আছে সেটা কেটে দিলাম, দিয়ে নিচে একটা আন্ডারস্কোর এখানে দিয়ে দেবো, ঠিক আছে। কেয়ার এবং হচ্ছে গ্লোবালের মাঝখানে একটা স্পেস আছে সেটাকে আমরা কেটে দেবো স্পেস, এই স্পেসটা কেটে দিয়ে নিচে একটা আন্ডারস্কোর দেবো। এইভাবে যতগুলা কিওয়ার্ড আছে 40 থেকে 50টা কিওয়ার্ড, এই 40 থেকে 50টা কিওয়ার্ড আপনারা রেডি করবেন, ঠিক আছে, রেডি করে রাখবেন। কারণ আমরা যখন মার্কেটিং এ কাজ করব এই জিনিসগুলো কিন্তু কি আমাদের প্রয়োজন হবে, এই জিনিসগুলো কি হবে আমাদের কিন্তু কি প্রয়োজন হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু কি প্রয়োজন হবে। দেখেন আমি সবগুলো করতেছি না, জাস্ট কয়েকটা একটু করতেছি, ঠিক আছে। আপনারা আপনাদের সময় মতো করে সবগুলো কি করে নেবেন, রেডি করে রাখবেন, সবগুলো কি করবেন, এগুলোকে রেডি করে রাখবেন, ক্লিয়ার। দেখেন আমি জাস্ট এতটুকু বন্ধই করলাম, এতটুকু বন্ধ নিলাম। আপনার সমস্ত যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কি রেডি করবেন। তাহলে এতটুকু অংশ যে আমি বুঝালাম আপনাদেরকে, সবাইকে এতটুকু অংশ বুঝতে পারছেন, একটু ম্যাচ করে আনতো তো। এতটুকু অংশ যে আমি আপনাদের সবাইকে বুঝাইলাম, এতটুকু অংশ কি সকলে বুঝতে পারছেন কিনা, সকলে একটু আমাকে ম্যাচ করে জানান যে এতটুকু অংশ আমি দেখাইলাম আপনাদেরকে কিওয়ার্ড গুলো রিসার্চ করে জেনারেট করতে হয় কিভাবে, এতটুকু অংশ কি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি কিন্তু কোন ধরনের কোনো রেকর্ড ক্লাস দেব না, ঠিক আছে, কোন ধরনের কোনো রেকর্ড ক্লাস দেব না। এই জন্য নিজে ক্লাসটা লাইভ ক্লাসে নিজেকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী দেখতে হবে। নেটওয়ার্কিং ইস্যু, এই প্রবলেম সেই প্রবলেম, এগুলো কোনো কিছুই আমি বুঝবো না, ঠিক আছে। ওকে, যাই হোক, ওকে। তো দেখেন এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে স্যার আমরা এখানকার মাধ্যমে করলাম, এখন সেটা বুঝবো কিভাবে আমার প্রো হইছে। আপনি যখন 1 মিনিট সেখানে লগ আউট করে আবার যখন লগ ইন করবেন তখন আমাদের কাছে সেই অ্যাক্সেস জিমেলটা আসবে, সেখান থেকে অটোমেটিক ভাবে আপনাকে প্রো ভার্সন যেটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। ক্যানভার ভাবে যেভাবে আপনাকে প্রো ভার্সন দেওয়া হয়েছে সেইভাবে কি আপনাকে দেওয়া হবে, যখন লগ ইন করবেন তখন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, দেখেন আমরা এইভাবে যে কিওয়ার্ডটা আছে, আমাদের যে কিওয়ার্ডটা আছে এইভাবে সবগুলো রেডি করবো। ফার্স্ট অফ অল সবগুলোর সামনে হ্যাশট্যাগ দেবো, বিউটি এবং কেয়ারের মাঝখানে স্পেস রেখে নিচে আন্ডারস্কোর দেবো। এইভাবে করে সবগুলো কি করবো আমরা হচ্ছে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো কি করতে হবে, আমাদেরকে জেনারেট করতে হবে, ক্লিয়ার। ওকে, এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমাদের সমস্ত জিনিসগুলো রেডি, তাই না। ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমাদের কিন্তু কি সমস্ত জিনিসগুলো কিন্তু রেডি আছে, তাই না। রেডি আছে কিনা বলেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমাদের সমস্ত জিনিসগুলো রেডি আছে, আমাদের স্টোরি রেডি আছে, আমাদের পোস্ট রেডি আছে, আমাদের কিওয়ার্ড রেডি আছে, এবং আমাদের হেইলিং রেডি আছে, এবং অ্যাডকম মার্কেটপ্লেস অফার নিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আমার রেডি আছে। এখন জাস্ট যেটা করবো সেটা হচ্ছে ইনস্টাগ্রামের মার্কেটিংটা আসলে মধ্যে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, ক্লিয়ার। ইনস্টাগ্রামের মার্কেটিংটা আসলে মধ্যে কিভাবে করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং দেখানোর জন্য আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে যেহেতু ইনস্টাগ্রাম একটা মোবাইল অ্যাপ্লিকেশন ভার্সন এবং সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনে চলে, আমাদের ফোন যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সনে চলে, যার কারণে আমরা ইনস্টাগ্রামের যে কাজগুলো আছে পিসিতে করতে পারবো না। আপনি যদি ওয়েবও ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনি দেখাচ্ছে স্টোরি কাজ দিতে পারবেন না, এবং অ্যাবাউট সেকশনে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন না। যার কারণে আমি আপনাদেরকে বলছিলাম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফোন দিয়ে এই মার্কেটিংটা করার চেষ্টা করবেন। আমরা কিন্তু বলছি আমাদের ফ্রি কোর্সে যে আপনার কাছে সর্বনিম্ন 2 GB র্যামের যদি ডিভাইস থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন। তবে ইনস্টাগ্রাম যে মার্কেটিংটা আছে এটা ফোন দিয়ে করাটা একটু সহজ হবে আপনাদের জন্য, ঠিক আছে। ফোন দিয়ে সহজেই আপনারা করতে পারবেন। কিংবা আপনি যদি মনে করেন স্যার আমি পিসি দিয়ে করবো, সেক্ষেত্রে আমি কি করব, বা আমি ল্যাপটপ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ইমুলেটর আপনি ইউজ করতে পারেন। এখন বলতে পারেন ইমুলেটরটা আবার কি। ইমুলেটর হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনি আপনার পিসিতে সেট করলে ফোন অ্যাপ্লিকেশন যেগুলো আছে ফেসবুক, তারপর হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপর হচ্ছে আপনার ইমো, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গেম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো কি করতে পারবেন পিসিতেও আপনি ব্যবহার করতে পারবেন। এক কথায় পিসিটাও কি করতে পারেন ফোনের মধ্যে করে ব্যবহার করতে পারবেন, এটাকে ইমুলেটর বলা হয়।
সফটওয়্যারটা ব্যবহার করে, ঠিক আছে। তো এই ইমুলেটরটা আমি বলতে স্যার কোথায় পাবো, সেটা ইউটিউবে একটু ভিডিও দেখবেন যে হাউ টু সেট আপ অন পিসি ইমুলেটর, সেটা দেখে আপনি পিসিতে সেট আপ করে ইনস্টাগ্রামটা ডাউনলোড করে কাজ করতে পারবেন। তখন এখন মনে করতে পারেন বা বলতে স্যার আমি তো ডিজাইন করলাম পিসিতে, আমি তো ডিজাইন করলাম ল্যাপটপে, সেই ডিজাইনগুলো আমি আবার নেবো কিভাবে? সেই ডিজাইনগুলো আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইচডি কোয়ালিটি কিংবা ডকুমেন্ট করে নেবেন, ঠিক আছে, ফোনে বা নিজের নাম্বারে নেবেন, কিংবা আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করে ফোন দিয়ে ডাউনলোড করবেন, তাহলে কোয়ালিটি নষ্ট হবে না, ঠিক আছে। একবারে ধরেন 20টা বা 30টা ডিজাইন করলেন, সেটা গুগল ড্রাইভে আপনি আপলোড করলেন, গুগল ড্রাইভে আপলোড করে সেখান থেকে সেভ করে ফোন দিয়ে আপনি কি করে সুন্দর মতো করে নিতে পারবেন, এতটুকুই তো। শুধুমাত্র ডিজাইনটাই তো আপনি পিসিতে করতেছেন, আর বাকি সমস্ত কাজ করতে আপনি ফোন দিয়ে করতে পারবেন, তাই না? তাহলে দেখেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমি এখন আপনাদেরকে দেখাবো, যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে আপনারা কিভাবে করবেন এবং সেটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো এই জন্য আমি আমার ফোনে কানেক্ট হচ্ছি, ফোনে কানেক্ট হওয়ার পরে আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দেখাবো যে কিভাবে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংটা করবেন, সেখান থেকে কিভাবে অডিয়েন্স পাবেন এবং সেই অডিয়েন্সের কিভাবে আমাদের সেখানে কি অর্ডার করতে পারবে সেটা আমি আপনাদের ফুল প্রসেসটা দেখাই দেবো। অর্থাৎ আজকে কিন্তু আমার ইনস্টাগ্রাম মার্কেটিং এর লাস্ট ক্লাস, এরপরে কিন্তু ইনস্টাগ্রামে কোনো মার্কেটিং এর ক্লাস হবে না। আমি আবারও বলতেছি, আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং এর টপিক শেষ, আমারও লাস্ট ক্লাস আজকে, আমার কিন্তু আর কোনো ক্লাস নাই। এরপরে আপনাদের ম্যামের ক্লাস আছে, উনি আপনাদের ফাইবার টপিক্স এর উপরে ক্লাস নেবেন, ফাইবারের টপিক্স এর উপর উনি আপনাদের ক্লাস নেবেন এবং তারপরে আপনার শান্ত স্যারের ক্লাস আছে, ঠিক আছে। তাহলে আজকে শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর আমার লাস্ট টপিক, এরপরে ম্যামের ক্লাস আছে এবং স্যারেরও কিন্তু কি আপনার ক্লাস আছে। ওকে, দেখেন এখন যেটা করব, আমি আমার পিসি স্ক্রিনটা অফ করে ফোন স্ক্রিনে যাব, ফোন স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আসলে মতো ইনস্টাগ্রামটা আমরা মার্কেটিং করব। তো একটা কথা সকলে মনে রাখবেন, আমার সাথে সাথে কেউ কিন্তু মার্কেটিং আপনারা করবেন না, আমার সাথে সাথে কেউ কিন্তু আপনারা মার্কেটিং করবেন না, ঠিক আছে, কারণ আপনার পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করা নাই। অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনার কিন্তু কি পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করা নাই। ওকে, যেহেতু আমার পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করা আছে, যার কারণে আমি মার্কেটিং করতে পারবো, ঠিক আছে, মার্কেটিং করার অনুমতি আমার আছে। আপনি যদি মনে করেন যে স্যার আপনি মার্কেটিং করছেন আমিও করবো, তাহলে কিন্তু হবে না। আপনার যদি পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড না করে যদি মার্কেটিং করেন, অ্যাড কম্বো অ্যালগোরিদম বুঝে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্ট ব্যান করে দেবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি অটোমেটিক কিন্তু কি সাসপেন্ড হয়ে যাবে। তো এই কাজ ভুলেও কেউ করবেন না। আপনাদের স্যার যখন দেখাবে পেমেন্ট গেটওয়ে মেথডটা কিভাবে অ্যাড করতে হয়, এপিআই কি সিস্টেম আপডেট করতে হয়, তারপরে কিন্তু মার্কেটিং করবেন। এবং নেক্সট ক্লাসে আপনাদের স্যার কিন্তু এই ক্লাসটা আপনাদের দেখাই দেবে, পরবর্তী ক্লাসে আপনাদের স্যার শান্ত স্যার কিন্তু এই টপিকটা আপনাদের দেখাই দেবে। এবং এখন অনেকে বলতে পারেন আমাদের কাছে যে স্যার আমরা যারা পেমেন্ট গেটওয়ে মেথড নিছি, আমরা তো টাকা পে করছি, মেইল একটা ফর্মও পাইছি, সেই ফর্মটাও আমরা ফিল আপ করছি, তবে স্যার আমরা অ্যাকাউন্টটা কবে পাবো? আপনাদের অ্যাকাউন্টের কাজ চলমান আছে, অ্যাকাউন্টটা সার্ভারে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সাবমিট চলতেছে, ঠিক আছে। একবার সাবমিট হয়ে গেলে তারপরে পরবর্তী অ্যাকাউন্টটা পাবেন এবং এই অ্যাকাউন্টটা কবে পাবেন সেটাও আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের শান্ত স্যার আপনাদেরকে বলে দেবে, ঠিক আছে। তো এখন পর্যন্ত অনেকে হয়তো পেমেন্ট গেটওয়ে মেথড নেন নাই, নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আমাদের কাছে আর গুটি কয়েকটা অ্যাকাউন্ট আছে, 10 থেকে 15টা অ্যাকাউন্ট আছে। এই 10 থেকে 15টা অ্যাকাউন্টে কিন্তু আমরা দিতে পারবো, এর বেশি কিন্তু আমরা আর কাউকে দিতে পারবো না। তো অলরেডি প্রায় 200+ স্টুডেন্ট কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট গেটওয়ে মেথডটা নিয়েছেন, আমাদের পক্ষে আর দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, আমাদের পক্ষে আর দেওয়া সম্ভব নয়। তো দ্রুত সময়ের মধ্যে আপনারা নিয়ে নেবেন, 10 থেকে 15টার মতো অ্যাকাউন্ট আমরা দিতে পারবো, বাকি আর কাউকে হয়তো এইভাবে দিতে পারবো না, ঠিক আছে। সার্ভার থেকে এই অ্যাকাউন্ট গুলা কিনে নিতে হয় এবং সেই অ্যাকাউন্ট গুলার কাজ কিন্তু করতে হয়। তো যারা যারা এখন নেন নাই আগামীকালের মধ্যে দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেবেন, পরবর্তী কিন্তু আমরা দিতে পারবো না। আর যদি মনে করেন যে না স্যার আমি বাহির থেকে নেবো, যদি বাহির থেকে নিতে চাচ্ছেন তারপরেও কোনো সমস্যা নাই, বাহির থেকে নেবেন, তবে অবশ্যই তাদেরকে বলবেন ইউএসডি কারেন্সি যেন করে দেয়, ইউএসডি কারেন্সি যেন তারা কি করে দেয়, ঠিক আছে। এবং আমাদের কাছে যারা নিচ্ছে তারা অবশ্যই আপনার হচ্ছে ইউএসডি কারেন্সি আপনার অ্যাকাউন্টে করা থাকবে, কারণ ইউএসডি কারেন্সি মাস্ট বি সেই অ্যাকাউন্টে করা থাকতেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো বাইরে থেকে এই অ্যাকাউন্টগুলো যেখান থেকে চাচ্ছেন, যেখান থেকে ইচ্ছা আপনার সেখান থেকে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করবেন, করার পরে মার্কেটিং করবেন, এর আগে কিন্তু মার্কেটিং করবেন না। ওকে, তো দেখেন আমি আমার ফোনে কানেক্ট হচ্ছি, ফোনে কানেক্ট হয়ে আপনাদের সামনে একটু আসতেছি, জাস্ট একটু ওয়েট করবেন। ফোনে কানেক্ট হচ্ছি, ফোনে কানেক্ট হয়ে আপনাদের সামনে আসতেছি, জাস্ট একটু ওয়েট করবেন।
ওকে, আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে মেসেজ করে জানাবেন। আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে মেসেজ করে জানাবেন যে আমার ফোনের স্ক্রিনটা আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু সকলে মেসেজ করে জানাবেন ফার্স্ট। ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে নেবেন। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ কোনো ধরনের মেসেজ করবেন না, অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, কেউ কোনো ধরনের মেসেজ কিন্তু এখান থেকে করবেন না। তো দেখেন, আমরা যেটা করব, প্রথমত আমরা আমাদের ইনস্টাগ্রামে আসবো। কি আসবো? প্রথমত আমরা আমাদের ইনস্টাগ্রামে আসবো। ইনস্টাগ্রামে যে অ্যাপ্লিকেশন অর্থাৎ লাইট ভার্সন ইউজ করেন কিংবা যে ভার্সনে ইউজ করেন না কেন, ইনস্টাগ্রাম লাইট আমি প্রেস করলাম, করার পরে ইনস্টাগ্রাম লাইটটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমরা যেটা করব, সেটা হচ্ছে প্রথমত স্টোরি দেব। কি দেব? প্রথমত এখান থেকে আমরা স্টোরিটা দেব। মার্কেটিং বিষয়ে দেখাচ্ছি, একদম মনোযোগ সহকারে এই 15 থেকে 20 মিনিট কেউ কোনো ধরনের মেসেজ করবেন না। খুব এমার্জেন্সি যদি না হয়, তাছাড়া কোন ধরনের কোনো মেসেজ করবেন না। এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। এই মার্কেটিংটা যদি আপনি ভাই ভালো মতো করে না বুঝতে পারেন বা না করতে পারেন, তাহলে আগামীতে বা নেক্সটে কোনো কাজই আপনি করতে পারবেন না এবং আপনার ডলারও কিন্তু কি আপনার কাছে আসবে না। ঠিক আছে? তো দেখেন, এখান থেকে আমরা যেটা করব, দেখেন এই যে পেন টুলটা আমরা দেখতে পাচ্ছেন, এই পেন টুল দিয়ে আমরা দেখেন এই যে নিচে অ্যারো চিহ্ন, প্লাস একটা আইকন আছে। কি আছে? প্লাস একটা আইকন আছে। এই প্লাস আইকনে প্রেস করব। কোথায় প্রেস করলাম? এই যে প্লাস আইকনে প্রেস করলাম। প্লাস আইকনে প্রেস করার পর দেখেন আমার সামনে একটা ইন্টারফেস আসবে। কি আসবে? আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের মধ্যে কি আছে দেখেন, এই যে উপরে পোস্ট দেওয়া আছে, উপরে দেখেন আমার পেন টুলটার উপরে দেখেন, পেন টুলটার উপরে দেখেন পোস্ট লেখা আছে, তার পাশে দেওয়া আছে স্টোরি। ঠিক আছে? প্রথমত আমরা স্টোরিটা দেবো, হচ্ছে কিভাবে দিতে হয়, তারপরে আমরা পোস্ট করব। তো দেখেন আমি পোস্ট অফ স্টোরি অপশন সিলেক্ট করলাম। দেখেন এই যে স্টোরি অপশনটা মাঝখানে, এখানে প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন আমার কাছে ডিজাইনের যে গ্যালারিতে আমার ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে। দেখেন গ্যালারিতে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু কি আমার এখানে চলে আসছে। তো আমি যেহেতু স্টোরিটা দেবো, স্টোরিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। আমাদের স্টোরির সাইজ কত ছিল? 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল, তাই না? তো 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল যে স্টোরিটা আছে, সেই স্টোরিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম একটা। সিলেক্ট করার পরে দেখেন আমার সামনে কি এরকম একটা অপশন চলে আসে। দেখেন স্টোরিটা সিলেক্ট করার পরে কি আমার সামনে কি এই যে স্টোরিটা চলে আসছে এখানে, যেমন সমস্ত লেখাগুলো স্প্যানিশ ভাষা দেওয়া আছে, আপ টু 50% অফ, অর্ডার নাও। সুন্দর করে কি আমি কিন্তু স্টোরিটা ডিজাইন করছি। আমার কিন্তু রেজুলেশন ফাটা নাই এবং ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে। তো এই জন্য মার্কেটিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ডিজাইন। ডিজাইন যত ভালো করে করবেন, ডিজাইন যত সেন্সিটিভ হবে, ততই কিন্তু আপনার জন্য ভালো। হুম, ততই কি আপনার জন্য কিন্তু ভালো। ঠিক আছে? ততই হচ্ছে আপনার জন্য কি ভালো। তো দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা ডিজাইন এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন উপরে, এই যে উপরে আমার পেন টুলটা দেখেন, এখানে 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 একটা স্টিকারের মতো আইকন আছে। কি আছে? এই দেখেন, এই যে পেন টুলটার উপরে ঠিক বরাবর স্টিকারের মতো একটা আইকন আছে। দেখেন এই যে পেন টুলটার উপরে বরাবর স্টিকারের মতো কি একটা আইকন আছে। এই স্টিকারের আইকনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে লিংক নামে একটা অপশন আছে। কি আছে? লিংক নামে একটা অপশন আছে। এই লিংক অপশনে প্রেস করবেন। লিংক অপশন প্রেস করার পরে ইউআরএল চাইছে। কি ইউআরএল চাইছে? এখানে ইউআরএল চাইছে। এখানে আমরা লাস্ট ক্লাসে যে ইউআরএলটা পাঠাইছিলাম, এই লিংকের যে ইউআরএলটা কপি করছিলাম, কপি করে আপনার যে প্রোফাইল অর্থাৎ ইনস্টাগ্রামের প্রোফাইলে যে বসাইছিলাম, সেই লিংকটা নিয়ে এসে এখানে বসাবো, বা সেই লিংকটা কপি করে নিয়ে এসে কি এখানে বসাবো। তাহলে আমি আমার হেই লিংকে যাব। কোথায় যাব? আমি আমার হেই লিংকে যাব। আমি আমার হেই লিংকে যাব, আপনি আপনার হেই লিংকে যাবেন। ঠিক আছে? আপনি কি যাবেন? আপনি আপনার হেই লিংকে যাবেন। ঠিক আছে? আপনি কি যাবেন? আপনি আপনার হেই লিংকে যাবেন। ঠিক আছে? তো দেখেন আমি আমার হেই লিংকে যাচ্ছি, আপনি আপনার হেই লিংকে যাবেন। তো দেখেন আমি আমার হেই লিংকে আসলাম। হেই লিংকে আসার পরে দেখেন আমি হেই লিংকের সাইটে প্রবেশ করলাম। হেই লিংকের সাইটে প্রবেশ করলাম। হেই লিংকের সাইটে প্রবেশ করে জাস্ট লগ ইন করবো অ্যাকাউন্ট। ঠিক আছে? লগ ইন করলাম।
দেখেন আমি অ্যাকাউন্টে লগ ইন করলাম, লগ ইন করার পরে এখানে জিমেল পাসওয়ার্ডটা দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি জাস্ট লগ ইন করলাম, জাস্ট আমি আমার হেইলিং অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করলাম, ঠিক আছে। লগ ইন করার পরে আমি যে দেখাইছিলাম আপনাদেরকে, ঠিক আছে, যেটা দেখাইছিলাম যারা ফোন দিয়ে কাজ করবেন তারা এই যে দেখেন এই যে প্রিভিউ চোখের মতো আইকন প্রিভিউ, এই প্রিভিউ আইকনে প্রেস করবেন। প্রিভিউ আইকনে প্রেস করলে আপনারা এই অপশনটা দেখতে পারবেন, ঠিক আছে। এই অপশনটা কি করতে পারবেন, আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং যারা যারা হচ্ছে আপনার পিসি কিংবা ল্যাপটপে কাজ করবেন, এটা সাইডে দেখা যায়, এই যে অপশনটা দেখাচ্ছে এটা কিন্তু সাইডে দেখা যায়, ওখানে প্রিভিউ কিন্তু কোনো অপশন নাই। এখান থেকে আসে এই দেখেন প্রোফাইলের উপরে শেয়ার একটা আইকন আছে, দেখেন এই যে প্রোফাইলের উপরে শেয়ার একটা আইকন আছে, শেয়ার, এই শেয়ার আইকনে প্রেস করবেন, ঠিক আছে। এই শেয়ার আইকনটাতে প্রেস করবেন। শেয়ার আইকনে প্রেস করার পরে এখানে দেখেন আমাদের https/hailing.me, এই যে লিংকটা https/hailing.me, এই যে https/hailing.me যে ইউজার নেমটা আছে সেই লিংকটা আপনি কপি করবেন, এই যেখান থেকে কপি করলাম আমি, কপি কপি করার পর এই লিংকটাকে আমি কি করব, ইনস্টাগ্রামে এখানে বসাই দেবো। ইনস্টাগ্রামে কি করলাম, এখানে আমি এটাকে বসাই দিলাম, ঠিক আছে। বসাই দেওয়ার পর আর কিছু করতে হবে না, ঠিক আছে। বসাই দেওয়ার পর আর কিছু করতে হবে না। আপনারা অনেকে মনে করেন যে স্যার এইখানে আমি যে ইউজার নেম দিয়েছি সেটা ফুল ইউজার নেম আসে নাই, শর্ট হয়ে আসছে, কোনো সমস্যা নাই। শর্ট হয়ে আসলে কোনো সমস্যা নাই, এটা যতটুকু নেওয়া ততটুকু নিয়েছে, ঠিক আছে, যতটুকু নেওয়া ততটুকু নিয়েছে, আর বেশি এটা নেবে না লিঙ্ক, ঠিক আছে। তো আপনি সুন্দর করে বসালেন, তারপর উপরে ডান অপশন দেওয়া আছে, ডান, এই ডান অপশনে প্রেস করবেন। ডান অপশনে প্রেস করার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি এখানে সুন্দর করে বসাই দেবেন। অর্ডার নাও কিংবা যে কোনো অফারটা নিচে এখানে বসাই দেবেন। এখানে বসাই দেওয়ার পরে এই যে দেখেন নিচে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই যে অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নতে প্রেস করবেন। অ্যারো চিহ্নতে প্রেস করলে দেখেন আপনার এখানে শেয়ার দেখাবে, এখান থেকে শেয়ার অপশনে প্রেস করলে কি আপনার ইনস্টাগ্রামে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা কি হবে, শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা কি হবে, আপনার এখান থেকে শেয়ার হবে। দেখেন আপলোডিং দেখাচ্ছে, আপলোডিং হলে কিন্তু কি এখান থেকে শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। কিছুক্ষণ হয়তো ওয়েট করতে হবে, ওয়েট করলে কি হবে, এখান থেকে আপলোড হয়ে যাবে, অর্থাৎ ইনস্টাগ্রামে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আপনি এখানে দিতে পারবেন। ক্লিয়ার? এতটুকু অংশ কি সকলে বুঝতে পারছেন? একটু ম্যাচ করে জানান তো। আমি স্টোরিটা দাও দেখালাম যে কিভাবে স্টোরি দিতে হয়, এতটুকু অংশ কি সকলে বুঝতে পারছেন কিনা, সকলে একটু ম্যাচ করে জানাবেন। ওকে, আরো কিন্তু কাজ বাকি আছে, ঠিক আছে, আরো কাজ বাকি আছে। আমি আরেকবার করে দেখাচ্ছি, সকলে একটু মনোযোগ সহকারে দেখেন। আমি আরো একবার করে দেখাচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখেন। আমার সাথে সাথে কেউ স্টোরি দেবেন না, কেউ পোস্ট করবে না। যদি করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু কি সাসপেন্ড করে দেবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে এবং অ্যাড কমবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেবে, ব্যান করে দেবে কিন্তু। ওকে, এখন থেকে আর কেউ মেসেজ করবেন না, ঠিক আছে, কেউ মেসেজ করার দরকার নেই। আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে আমরা দেখেন এখানে দেখেন প্লাস একটা আইকন দেওয়া আছে, কি দেওয়া আছে, প্লাস আইকন দেওয়া আছে স্যার। এই প্লাস আইকনে প্রেস করলাম। প্লাস আইকনে প্রেস করার পরে এই যে দেখেন উপরে স্টোরি দেওয়া আছে, যেহেতু আমি স্টোরি দেবো এই জন্য স্টোরি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে স্যার আমি একটা স্টোরি দেবো, স্টোরি সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 220 পিক্সেল, সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেই ডিজাইনটা আমার এখানে সামনে চলে আসছে। আসার পরে এই যে উপরে দেখেন একটা স্টিকারের মতো আইকন আছে, দেখেন পেন টুলটা ঠিক বরাবর উপরে একটা স্টিকারের মতো আইকন আছে, অর্থাৎ 3 স্টার লাইনের পাশে স্টিকারের মতো আইকন আছে। এই স্টিকারের মতো আইকন স্যার প্রেস করছি, করার পরে দেখেন এখানে দেওয়া আছে লিঙ্ক নামে একটা অপশন, কি দেওয়া আছে, লিঙ্ক নামে একটা অপশন দেওয়া আছে স্যার। এই লিঙ্ক অপশনে প্রেস করব। লিঙ্ক অপশনে প্রেস করার পর দেখেন এখানে https/ দেওয়া আছে। আমি যে যার কারণে যেটা করবো এই লিঙ্কে আসবো। এই লিঙ্কে আসার পরে কোন লিঙ্কটা আমি নেবো স্যার, প্রিভিউ অপশনে প্রেস করবো। যারা ফোন দিয়ে কাজ করতেছেন কিংবা যারা পিসি কিংবা ল্যাপটপে কাজ করছেন তারা তো দেখতে পারবেন যে কোনটা, ঠিক আছে। কোনটা দেখেন এই যে উপরে প্রোফাইলের উপরে, ঠিক আছে, প্রোফাইলের উপরে শেয়ার একটা আইকন আছে, দেখেন এই শেয়ার আইকন, এই শেয়ার আইকনে প্রেস করবেন। এই শেয়ার আইকনে প্রেস করার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমি সুন্দর করে কি করবো, এই লিঙ্কটা এখানে বসাই দেবো। সুন্দর করে কি করলাম, আমি এই লিঙ্কটা এখানে বসাই দিলাম। দেওয়ার পরে জাস্ট ডান, ডান করে দেবো। ডান করে দিয়ে লিঙ্কটাকে আমি সুন্দর করে যেখানে বসাতে হয় আপনার বসাবেন। বসানোর পরে কি এই যে শেয়ার অপশনে প্রেস করবেন। শেয়ার অপশনে প্রেস করলে কি আমি শেয়ার করে দেবো, দিলে কিন্তু কি আমার স্টোরিটা এখান থেকে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। দিলে কি আমার স্টোরিটা এখান থেকে দেওয়া হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন আমি এখানে একটা কাজ দেখাচ্ছি, এখানে একজন মেসেজ করছে যে স্যার স্কাইলাইন আইটিতে চাকরি দেবে, কত ঘন্টা কাজ করতে হবে। এটা কোনো কথা বলেন? একটা ইম্পর্টেন্ট কাজ দেখাচ্ছি, তার মধ্যে হুট করে একজন মেসেজ করে এই একটা জিনিস।
তাহলে কেমনটা লাগে বিষয় বলেন। আপনারা একটা কাজ আমি দেখাচ্ছি, আপনাদেরকে শিখাচ্ছি, একটু ফোনে সাউন্ড কম হতে পারে স্বাভাবিক, যেহেতু আমি পিসি থেকে ফোনে আসছি, ফোন থেকে আবার আপনাদেরকে লাইভ ভয়েস দিচ্ছি, একটু ভয়েস ইস্যু হতে পারে, হয়তো কথা একটু কম শোনা যেতে পারে। তবে আপনারা এরকম ধরনের মেসেজ করতেছেন কেন আমি আসলে বুঝি না। তো স্টোরিটা কি সবাইকে বুঝতে পারছেন? স্টোরি দেওয়াটা কি সকলে বুঝতে পারছেন কিনা সকলে মেসেজ করে নেবেন। ওকে, তাহলে আমাদেরকে স্টোরি দিতে হবে 24 ঘন্টার মধ্যে 2টা স্টোরি দেবেন আপনারা। একটা প্রোডাক্ট নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 2টা করে স্টোরি দেবেন, ঠিক আছে? এবং পোস্ট কয়টা করে দেবেন সেটা আমি পরবর্তী বলে দিচ্ছি। অর্থাৎ একটা স্টোরি দিলেন, 10 থেকে 15 মিনিট পর, এখানে 5 থেকে 7 মিনিট পর আবার একটা স্টোরি দেবেন, ঠিক আছে? একটা স্টোরি আপনি দেবেন, দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পর আরেকটা স্টোরি আপনি শেয়ার করবেন, অর্থাৎ দিনে 2টা স্টোরি দেবেন। 24 ঘন্টা পর পর 2টা করে কি দেবেন, স্টোরি আপনি এখান থেকে দেবেন। এখন দেখেন আমরা যেটা করব, ঠিক আছে? এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্লাস আইকনে প্রেস করব। আবার কোথায় প্রেস করব? এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে প্রেস করলাম। প্লাস আইকনে প্রেস করার পর এখান থেকে আমি কি দেবো, পোস্ট দেবো। তো পোস্টের জন্য যে পোস্ট দেওয়াই আছে এখানে, দেখেন এই যে পোস্ট সিলেক্ট করাই আছে আমার উপরে, দেখেন উপরে পোস্ট সিলেক্ট করাই আছে। তো আমি যে পোস্টটা নেব সেই পোস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পোস্টটা সিলেক্ট করলাম আমি। পোস্টটা সিলেক্ট করার পর উপর নেক্সট অপশনে প্রেস করব, ঠিক আছে? দেখেন নেক্সট, এই নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করার পর দেখেন আমার পোস্টটা এখানে আসলো। আসার পরে এখান থেকে আমি আবার নেক্সট অপশনে প্রেস করব। নেক্সট অপশনে প্রেস করার পর আমার সামনে দেখেন এই অপশনটা চলে আসবে। এই অপশনটা কি আমার সামনে চলে আসবে? এখান থেকে দেওয়া আছে এই যে দেখেন অ্যাড এ ক্যাপশন, কি দেওয়া আছে? অ্যাড এ ক্যাপশন। এখান থেকে আমাদেরকে ক্যাপশনটা অ্যাড করতে হবে। কি করব? এখান থেকে আমরা আমাদের ক্যাপশনটা অ্যাড করব। তো ক্যাপশন কি দেবো? আপনি গুগল, চ্যাট জিপিটি, জেমিনি কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন আমি আমি ফুড টপার নিয়ে কাজ করতেছি, আমি ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করবো, যার কারণে আমার কিছু ডিসক্রিপশন প্রয়োজন, সেই ডিসক্রিপশনটা তুমি আমাকে দাও, এবং সেটা অবশ্যই স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি এখানে, আমি যাচ্ছি জাস্ট আমার নোটপ্যাডে, আগে থেকে লিখে রাখছিলাম, সেই ডেসক্রিপশনটা আমি এখান থেকে নিচ্ছি। দেখেন এখান থেকে ডেসক্রিপশন আমি লিখে রাখছিলাম আগে একটা, ঠিক আছে? চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে আমি নিয়েছি। তো আপনারা যে ওখান থেকে নিলেই হবে। জাস্ট দেখেন আমি একটা ডেসক্রিপশন সুন্দর মতো করে কপি করলাম, এটাকে আমি কপি করলাম, ডেসক্রিপশনটা কপি করলাম। কপি করার পরে এটা কি করবো, আমাকে ট্রান্সলেট করতে হবে। কি করতে হবে? স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করলাম। তো দেখেন আমি এখান থেকে ট্রান্সলেট অপশনে গেলাম, যাওয়ার পরে আমি ইংলিশ টু স্প্যানিশ দেবো। দেওয়ার পরে আমি এটাকে ট্রান্সলেট করে নেবো, ঠিক আছে? কি করলাম? ট্রান্সলেট করলাম। দেখেন স্প্যানিশ ভাষায় কিন্তু ট্রান্সলেট এটা হয়ে গেছে। স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হওয়ার পর এটাকে আমি কি করব, কপি করব। দেখেন এই যে কপি, এখান থেকে এটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করলাম। কপি করার পরে আমি আমার ইনস্টাগ্রামে আসবো। কোথায় আসবো? আমি আমার ইনস্টাগ্রামে আসলাম। আসার পরে অ্যাড এ ক্যাপশনের জায়গায় আমি এই ডেসক্রিপশনটা বসাই দিলাম। দেখেন আমি এই ডেসক্রিপশনটা কি করলাম, এখান থেকে কি করলাম, বসাই দিলাম। আপনি আপনার যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা কি করবেন, এখান থেকে এটাকে বসাই দেবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা কি করবেন, আপনি এখান থেকে এটা কি করবেন, বসাই দেবেন। দেওয়ার পরে আমরা এই যে হ্যাশট্যাগ নিয়েছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? কিছুক্ষণ আগে হ্যাশট্যাগ নিয়েছিলাম, মনে আছে? সেই হ্যাশট্যাগটা আমাদেরকে আবার নিতে হবে। কি করতে হবে? সেই হ্যাশট্যাগটা কি করতে হবে, আমাদেরকে এখান থেকে নিতে হবে হ্যাশট্যাগ। সেই হ্যাশট্যাগটা কি করব, আমরা এখান থেকে নেব। তো দেখেন আমরা এখান থেকে চ্যাট জিপিটি থেকে হ্যাশট্যাগটা এখান থেকে নেব আমরা, সরি চ্যাট জিপিটি বলতেছি। আচ্ছা এখান থেকে আমরা হ্যাশট্যাগ নিচ্ছি, আমি জাস্ট নোটপ্যাড থেকে নিচ্ছি, ঠিক আছে? নোটপ্যাড থেকে নিচ্ছি, এখান থেকে একটু জাস্ট ওয়েট করবেন। ওকে, নোটপ্যাড থেকে নিচ্ছি। জাস্ট আমি 3টা এখান থেকে কিওয়ার্ড নিচ্ছি, তবে আপনারা এক একটা পোস্টের জন্য 8টা থেকে 9টা করে কি নেবেন, কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? এক একটা পোস্টের জন্য আপনারা করে দেবেন 8টা থেকে 9টা করে কিওয়ার্ড নেবেন। ইনস্টাগ্রামে এক একটা পোস্টের জন্য 8টা থেকে 9টা করে কি নেবেন, কিওয়ার্ড আপনারা নেবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম এক একটা পোস্টের জন্য আপনারা 8টা থেকে 9টা করে কি নেবেন, কিওয়ার্ড আপনারা নেবেন, ঠিক আছে? 8টা থেকে 9টা করে কি নেবেন, কিওয়ার্ড এখান থেকে আপনারা নেবেন। নেওয়ার পরে যেটা করবেন, দেখেন এটা আমি কপি করলাম,
এটাই কপি করলাম। তো আমি এখান থেকে জাস্ট 3টা কিওয়ার্ড নিয়েছি, বাট আপনারা একটা পোস্টের জন্য 8টা থেকে 9টা করে কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? মিক্স করে কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? মিক্স করে কিওয়ার্ড নেবেন 8টা থেকে 9টা, স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার, মিক্স করে নেবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। আমি এটাকে কি করবো, ট্রান্সলেট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে দেখেন আমি জাস্ট 3টা কিওয়ার্ড নিচ্ছি, তবে আপনারা 8টা থেকে 9টা করে কিওয়ার্ড নেবেন। নেওয়ার পরে কপি করবো এটাকে, কিওয়ার্ডটা কপি করলাম। কিওয়ার্ডটা কপি করার পরে সুন্দর করে এটাকে কি করবো, আমি এখানে বসাই দেবো। এই দেখেন এখানে কি করবো, এটাকে বসাই দিলাম, ঠিক আছে? 8টা থেকে 9টা কিওয়ার্ড আপনারা নেবেন এবং সেই কিওয়ার্ডটা কি করবেন, অবশ্যই বসাবেন, ঠিক আছে? এবং পাশাপাশি এখান থেকে যেটা করবেন, ঠিক আছে, এখান থেকে নিলেন। নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে দেখেন অ্যাড লোকেশন কি দেওয়া আছে, অ্যাড লোকেশন অপশনে প্রেস করতে হবে। কি করবেন, অ্যাড লোকেশন অপশনে আপনাকে কি করতে হবে, প্রেস করতে হবে অ্যাড লোকেশন। এই যে দেখেন অ্যাড লোকেশন, এই অ্যাড লোকেশন অপশনে প্রেস করবেন। অ্যাড লোকেশনে আসার পরে এখান থেকে আপনি লোকেশন দেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি লোকেশন দেবেন যে হচ্ছে স্পেন। স্পেন দিয়ে যদি সার্চ করেন, SPAIN স্পেন, স্পেন দিয়ে সার্চ করলে অনেকগুলো লোকেশন দেখতে পারবেন। দেখেন মাদ্রিদ স্পেন, বার্সেলোনা স্পেন, তারপর হচ্ছে আপনি এখানে অনেকগুলো কিন্তু কি লোকেশন দেখতে পারবেন স্পেনের। যে কোনো একটা লোকেশন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল দেখেন মাদ্রিদ স্পেন যেটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করবো, দেখেন জাস্ট ওকে অপশনে প্রেস করবো। ওকে করার পর এখান থেকে জাস্ট শেয়ার অপশনে প্রেস করবো। শেয়ার অপশনে প্রেস করলে কিন্তু কি আমার এটা এখান থেকে শেয়ার হয়ে যাবে। আমার এটা কি হবে, ইনস্টাগ্রামে যে পোস্টটা আছে সেটা এখান থেকে শেয়ার হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা তো ইনস্টাগ্রাম পোস্টে লিংক শেয়ার করলাম না বা লিংক দিলাম না এই লিংকের, তাহলে আমার কিভাবে হবে? ইনস্টাগ্রাম পোস্টে কোনো ধরনের কোনো লিংক কাজ করে না, এবং কোনো ধরনের কোনো লিংক দিলে সেটা কি হয় না, ইনস্টাগ্রাম অ্যাকসেপ্ট করে না। যার কারণে আমরা পোস্টে কোনো ধরনের কোনো লিংক শেয়ার করতে পারবো না। এই জন্য শুধুমাত্র ইনস্টাগ্রাম স্টোরিতে আমরা লিংক শেয়ার করব, এবং আমরা আমাদের প্রোফাইলে যে লিংকটা অ্যাড করছি সেই লিংকটা আমাদের সেখানে অ্যাড থাকবে। তো যার কারণে আপনাকে ইনস্টাগ্রামে যে পোস্টার গুলো আছে সেই পোস্টার গুলো অনেক সুন্দর করে অ্যাট্রাকটিভ করে দিতে হবে, এবং আপনাকে ডেসক্রিপশন এতটা ভালো করে দিতে হবে যেন ক্লায়েন্ট আপনার সেখানে এসে অর্ডার করে বা প্রোফাইলটা ভিজিট করলে যেন সেখান থেকে সে অর্ডার করতে পারে, ঠিক আছে? তো আমি আরেকটা পোস্ট করে দেখাচ্ছি, দেখার পরে আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি, ঠিক আছে? আরেকটা জিনিস আমি আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে প্লাস এখানে প্রেস করলাম, আবারও প্লাস এখানে প্রেস করার পরে আমি আরেকটা পোস্ট করব। পোস্ট করার জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে নেক্সট অপশনে প্রেস করলাম। ইনস্টাগ্রামের পোস্টার সাইজ 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল সেটা নিলাম। নেওয়ার পর নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করার পরে এই যে দেখেন আমি এখানে ডেসক্রিপশনে দিলাম, এবং ডেসক্রিপশনে অবশ্যই কি স্প্যানিশ ভাষায় আপনাকে দিতে হবে। তারপর নিচে দুটো স্পেস দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কিওয়ার্ড দিলাম 4টা থেকে 5টা দেবেন, ঠিক আছে? 5টার বেশি মনে হয় সম্ভবত নেয় না, 5টা দেবেন আপনার কিওয়ার্ড। ইনস্টাগ্রামের পোস্টের জন্য 5টা কিওয়ার্ড দেবেন। সরি আমি প্রথমে ভুল বলছিলাম, মানে একটু বেশি বলে ফেলছিলাম। 5টা কিওয়ার্ড দেবেন, ঠিক আছে? 5টা কিওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আপনারা যেটা করবেন, 5টা কিওয়ার্ড দেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাড লোকেশন, এই অ্যাড লোকেশন অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন, অ্যাড লোকেশন। এই অ্যাড লোকেশনে প্রেস করে আপনি দেখেন এখান থেকে দেবেন কি স্পেন দিলেন। স্পেন দিলেন। স্পেন দেওয়ার পরে এখান থেকে স্পেনে কি একটা লোকেশন সেট করবেন। যেমন এর আগে দিছি মাদ্রিদ স্পেন, এখন দিলাম বার্সেলোনা স্পেন। দেওয়ার পরে আমি এখান থেকে শেয়ার অপশনে প্রেস করব। শেয়ার অপশনে প্রেস করলে কি আমার দেখেন 2টা পোস্ট এখান থেকে শেয়ার হয়ে গেল। 2টা পোস্ট কি শেয়ার হলো। লোকেশন অবশ্যই দিতে হবে ওই লোকেশন অনুযায়ী, এই কিওয়ার্ড দিয়ে, যেহেতু কিওয়ার্ড আমার স্পেনের লোকেশন আমি স্পেন দিচ্ছি, এবং কি আমার এই অনুযায়ী কিন্তু কি আমার ওই কিওয়ার্ডটা ওই পোস্টটা ওই স্পেন অনুযায়ী কিন্তু কি ট্র্যাক করবে, স্পেন পর্যন্ত কি ট্র্যাক করবে। এখন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। দেখেন এই যে স্টোরিতে, এই স্টোরিতে আমি প্রবেশ করলাম। স্টোরিতে প্রবেশ করার পরে এই যে লিঙ্কটা আমি দিছি, এই লিঙ্কে যদি আমি পেস্ট করি, লিঙ্কে প্রেস করলে দেখেন ওপেন লিঙ্কে প্রেস করলে কি আমার সরাসরি এই লিঙ্কের সাইডে এখানে নিয়ে আসবে। দেখেন, ঠিক আছে? এই লিঙ্কের সাইডে কি করবে, এখানে কিন্তু নিয়ে আসবে। আচ্ছা, তো উই কুড নট ফাইন্ড ইউর পেজ। আচ্ছা, এটা যেহেতু আমি হচ্ছে আহ আমি এখান থেকে ই করছি, ভিপিএন অন করলে এটা সম্ভবত হবে, যেহেতু এটা আসলে কোনো সমস্যা নেই আপনাদের, ঠিক আছে? এটা আসলেও কোনো সমস্যা নাই। কিংবা এই যে প্রোফাইল অপশন আছে, এই প্রোফাইল অপশনে গিয়ে এই যেখান থেকে লিঙ্কে প্রেস করলে কিন্তু কি আপনার সেটা হয়ে যাবে, ঠিক আছে? এই যে প্রোফাইলে নিয়ে আসবে, এখান থেকে কিন্তু যখনই প্রেস করবে তখনই কিন্তু কি সে আমার সেটা বুঝতে পারবে, ঠিক আছে? তো স্টোরিতে এখান থেকে যদি প্রেস করি ওপেন লিঙ্ক,
অনেক সময় আইপি অ্যাড্রেসের কারণে বা আইপি প্রবলেমের কারণে এরকম আসতে পারে, তবে এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। তো এটা আপনারা হচ্ছে যে স্টোরিটার লিঙ্কটা যেটা আছে সেটা শর্ট ইউআরএল করে নিতে পারেন, বা এখানে প্রোফাইলে কিন্তু আমাদের লিঙ্কটা এখান থেকে দেওয়াই আছে। এক, তো এতটুকু অংশ কি আপনারা সকলে বুঝতে পারছেন? আরো কিন্তু কাজ বাকি আছে, একটু বলেন তো। এতটুকু অংশ যে আমি আপনাদের দেখাইলাম, এতটুকু অংশ কি আপনারা সকলে বুঝতে পারছেন? এতটুকু অংশ সকলে বুঝতে পারছেন কিনা সকলে একটু মেসেজ করে জানাবেন আমাকে। এতটুকু অংশ যে আমি আপনাদেরকে দেখাইলাম, এতটুকু অংশ কি সকলে বুঝতে পারছেন কিনা সকলে মেসেজ করে জানাবেন। ফার্স্ট, আরো কিন্তু কাজ বাকি আছে, ক্লাস শেষ হয় নাই, আরো কাজ কিন্তু কি বাকি আছে, সেই কাজগুলো আমি আপনাদের দেখাবো। এতটুকু অংশ কি আপনারা সকলে বুঝতে পারছেন কিনা সবাই একটু মেসেজ করে জানাবেন আমি ফার্স্ট। আরো কিন্তু কিছু কাজ বাকি আছে, ঠিক আছে, আরো কিন্তু কিছু কাজ বাকি আছে, সেটা এখন কি আমি আপনাদের দেখাবো। একটু জাস্ট ওয়েট করবেন, ওকে। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা যে আমাদের যে ই করলাম, একটু জাস্ট ওয়েট করবেন একটা মিনিট। ওকে, এখন দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা তো এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে স্টোরি এর পোস্টটা দেওয়া শিখলাম, তবে আরো কিছু কাজ বাকি আছে, আরো কিছু কাজ বাকি আছে। এখান থেকে অর্গানিক ভাবে কিভাবে আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো সেটা কিন্তু আমি আপনাদের দেখাই নাই, এবং সেটা এখন দেখাবো, ঠিক আছে। অর্গানিক ভাবে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবো সেটা কিন্তু কি আমি আপনাদের দেখাই নাই, ঠিক আছে। অর্গানিক ভাবে কিভাবে নিয়ে আসবো সেটা কিন্তু কি আমি আপনাদের দেখাই নাই, সেটা আমি আপনাদেরকে দেখাবো, একটু দেখেন, একটু জাস্ট ওয়েট করবেন। তো দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন আমার পেন টুল, দেখেন সার্চ অপশনে প্রেস করবেন, কোথায় প্রেস করবেন, সার্চ অপশনে প্রেস করবেন। সার্চ অপশনে প্রেস করার পরে এখান থেকে সার্চ দেবেন স্পেন দিয়ে, কি দিয়ে সার্চ দেবেন, স্পেন দিয়ে সার্চ দেবেন, SPAIN, স্পেন দিয়ে আপনি সার্চ করবেন। স্পেন দিয়ে সার্চ করার পরে স্পেন আছে, স্পেন এক্সপ্লোর আছে, তারপর আরো অনেক কিছু আছে। তো এইরকম ধরনের স্পেন এক্সপ্লোর ধরেন যে ব্লু টিক যে গ্রুপটা আছে স্পেন এক্সপ্লোর, এখানে দেখেন প্রায় হচ্ছে কি ফলোয়ার সংখ্যা আছে হচ্ছে 90,000 প্লাস, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা করব, ধরেন স্পেনের যে কোনো একটা পোস্ট, এই পোস্টে আমরা প্রেস করলাম, করার পরে এখান থেকে দেখবেন অনেকগুলো হচ্ছে কি আপনার দেখেন লাইক আছে, দেখেন অনেকগুলো লাইক আছে, লাইক কমেন্ট আছে, ঠিক আছে। এই লাইক অপশন যারা যারা দিছে এই লাইক অপশনে প্রেস করবেন, দেখেন আমি লাইক অপশনে প্রেস করলাম, করার পরে এখানে অনেকগুলো কি পাবেন, অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনি পাবেন, কি পাবেন, অনেকগুলো অ্যাকাউন্ট পাবেন, কি পাবেন, ওই স্পেন কান্ট্রির ওই স্পেন মানুষের কাছে অ্যাকাউন্ট কিন্তু পাবেন আপনি, দেখেন স্পেন কান্ট্রি স্পেন মানুষের কিন্তু কি অ্যাকাউন্ট কিন্তু পাবেন। এখান থেকে জাস্ট ফলো অপশন, এখান থেকে যে ফলো দেবেন বা শেষ, ঠিক আছে। বেশি করে ওমেনদেরকে টার্গেট করবেন, ঠিক আছে, ওমেনদেরকে টার্গেট করে আপনি কি করবেন, জাস্ট ফলো দেবেন, ওই অ্যাকাউন্টগুলোকে জাস্ট কি করবেন, ফলো দেবেন। দেওয়ার পরে ধরেন আপনি সেই প্রোফাইলে প্রবেশ করলেন, প্রবেশ করার পর সেই প্রোফাইলে প্রবেশ করার পর দেখবেন যদি সেই প্রোফাইলটা আছে আপনার ওকে, এটা এটা হচ্ছে প্রাইভেট করা আছে, যাই হোক আমরা আরেকটা প্রোফাইল ঢুকলাম, সেই প্রোফাইলে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আরো 4 থেকে 5 জনকে ওমেন যারা থাকবে তাদেরকে ফলো দেবেন। ফলো দিলে তাদের কাছে সেই পোস্টগুলো আমাদেরকে রিচ হবে, এবং আস্তে আস্তে আপনার ইনস্টাগ্রাম অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি স্পেন কান্ট্রিদের লোকদেরকে টার্গেট করতেছেন, তখন সেই কিওয়ার্ড অনুযায়ী সেই পোস্ট অনুযায়ী সেই আপনার লোকেশন অনুযায়ী কিন্তু কি আপনার যে পোস্ট এবং স্টোরিটা আছে সেটা কিন্তু কি চলে যাবে, ঠিক আছে, সেই পোস্ট এবং সেই যে স্টোরিটা আছে সেটা কি পৌঁছাবে। তো আমি দেখেন এখানে স্পেনে যে আসলাম, এবার এই যে স্পেন, কিংবা এখানে এই যে যেমন অনেকগুলো পোস্ট আছে হ্যাশট্যাগ স্পেন দেওয়া আছে, এখান থেকে ধরেন আপনি যে কোনো একটা কি করলেন, ধরেন আপনি যে কোনো একটা পোস্ট ভিউ করলেন, পোস্ট ভিউ করার পরে দেখেন এখানে প্রায় 1179টা লাইক আছে, কি আছে, 1179টা লাইক আছে। তো আমি এখানে প্রেস করলাম, লাইকে আসার পরে এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু কি
ওমেন আছে, তো এই যারা যারা আছে তাদেরকে ফলো দেবেন আপনি। 4 থেকে 5টা করে ফলো দেবেন, বেশি ফলো দেবেন না, বেশি ফলো দিলে কিন্তু আবার অ্যাকাউন্ট আবার কি, অ্যাকাউন্ট আবার আটকাই দেবে। ঠিক আছে, তো দেখেন আমি 4 থেকে 5টা ফলো দিলাম। দেওয়ার পরে সেই অনুযায়ী আবার তাদেরকে কি করবেন, এই যেখান থেকে দেখবেন যে সবকিছু ঠিক আছে, দেখেন এগুলো সবগুলো কিন্তু স্পেনের অ্যাকাউন্ট। এইভাবে যখন আপনি ফলো দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু কি আপনার অ্যাকাউন্টে অ্যালগোরিদম রিচটা কিন্তু বাড়বে, অ্যাকাউন্টে কি অ্যালগোরিদমের রিচটা কিন্তু কি বাড়বে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? তার মানে যে স্যার আমাদের স্পেন কান্ট্রিতে যেহেতু আমরা কাজ করব, এই জন্য স্পেন কান্ট্রির মানুষজন যারা আছে তাদের সাথে আমরা ফলো আপ বা ফলো রাখার চেষ্টা করবো বেশি। তাহলে আমাদের অ্যালগোরিদম যেটা আছে সেটা পোস্ট অনুযায়ী এবং কিওয়ার্ড অনুযায়ী আমার সেই লোকেশন অনুযায়ী সেইটা কি হবে, আমার হচ্ছে পোস্ট যাওয়ার সম্ভাবনা থাকবে 89%, এবং পাশাপাশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেই দেশের মানুষ অনুযায়ী কিন্তু কি আমরা এইটা কি করতে পারবো, সেই পোস্টটা দেখে শো করবে। ক্লিয়ার? তো পোস্ট করবেন আপনি 24 ঘন্টায় 7টা থেকে 8টা করে, 8 কিংবা 8টা থেকে 9টা করে পোস্ট করবেন, তবে পোস্ট একসাথে করবেন না, 4 মিনিট 5 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে পোস্ট করবেন। 24 ঘন্টায় কিংবা একদিন পর পর পোস্ট করবেন, ঠিক আছে, একদিন পর পর পোস্ট করবেন, সেটা হচ্ছে 8টা থেকে 9টা করে পোস্ট করবেন। এবং ডেইলি আপনার হচ্ছে 4টা থেকে 5টা করে ফলো দেবেন, এই বেশি ফলো দেবেন না, নাহলে নতুন অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম বুঝতে পারে মার্কেটিং করতেছেন, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট কিন্তু কি আপনার ব্যান করে দেবে। ঠিক আছে, আচ্ছা একটু জাস্ট ওয়েট করবেন, আমি ফোনের কাজ শেষ, ফোন থেকে পিসিতে লগ ইন হচ্ছি, পিসিতে লগ ইন হয়ে আপনাদের সামনে আবার আসতে, জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে, একটু জাস্ট ওয়েট করবেন। ওকে, আমি যে এতক্ষণ আপনাদের কাজগুলো দেখাইলাম ফোনের মাধ্যমে, সেটা কি আপনারা সকলেই বুঝতে পারছেন? ফোনের মাধ্যমে যে এতক্ষণ আমি আপনাদের কাজগুলো দেখালাম, এতটুকু কাজ কি আপনারা সকলে বুঝতে পারছেন কিনা সকলে একটা মেসেজ করে জানাবেন। আজকে ক্লাসটা কিন্তু আরো ইম্পর্টেন্ট, ক্লাস শেষ হয় নাই, আরো ক্লাসের টপিকস বাকি আছে, আমি আরো কিছু জিনিস আপনাদের দেখাবো। ক্লাস কিন্তু শেষ হয় নাই, আরো টপিকস কিন্তু বাকি আছে, ঠিক আছে। তো এই জন্য আপনাদের কি করতে হবে, মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে, এবং ওই অনুযায়ী কি করতে হবে, আপনার যে জিনিসগুলো আছে সেগুলো কি করতে হবে, আপনারা এখান থেকে কাজগুলো কিন্তু করবেন। তো এই জন্য ডিজাইন আপনাকে করতে হবে অ্যাট্রাকটিভ ডিজাইন, এবং ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন করতে হবে। যত বেশি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, যত বেশি ভালো ভালো ডিজাইন করতে পারবেন, তত বেশি কি আপনার জন্য কিন্তু কি ভালো, এবং তত বেশি আপনার জন্য এখান থেকে আপনার হচ্ছে কি ইনকাম করা কিন্তু কি আপনার ইনকাম যেটা আসবে সেটা কিন্তু আশা আশা কি ইনকাম আসবে, ঠিক আছে। আচ্ছা জাস্ট একটু ওয়েট করবেন, আমি আরেকটা ফোন দিয়ে লগ ইন করে আবারও আপনাদেরকে দেখাবো কিছু জিনিস। আহ যারা ইনস্টাগ্রাম অরিজিনাল অ্যাপটা ইউজ করছেন তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে আরো আমি 4-5টা প্রোডাক্টের কথা বলবো, সেই প্রোডাক্ট কাজ আপনি কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো এবং বলে দেবো, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করবেন, একটু জাস্ট ওয়েট করবেন, আমি আমার ফোনে লগ ইন করতেছি, আবারও লগ ইন করে সেই জিনিসটা আমি আপনাদেরকে আবার দেখাই দেবো, জাস্ট একটু ওয়েট করবেন। ক্লাস থেকে যারা লিভ নিচ্ছে তারা কিন্তু আজকে রেকর্ড ক্লাসটা পাবে না, 100% শিওর। এবং পাশাপাশি তারা এই টপিক সম্পূর্ণ কিন্তু মিস করবে, সম্পূর্ণ টপিক কিন্তু কি তারা এখান থেকে মিস করবে, আমি আগেই বলে দিচ্ছি। যেহেতু আমার ইনস্টাগ্রাম মার্কেটিং আজকে লাস্ট ক্লাস, ক্লাসটা একটু বড় হবে স্বাভাবিক, কারণ এই বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে হবে, যদি না বুঝেন তখন পরে আপনারা সেই জিনিসগুলো বুঝবেন, স্যার এটা কেমনে কি হলো, স্যার ওটা কেমনে কি হলো, একটু দেখাই দেন বুঝাই দেন। এবং অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করবেন, অ্যাড করার পরেই মার্কেটিং করবেন, এর আগে কিন্তু কেউ কি মার্কেটিং করবেন না, ঠিক আছে। ওকে জাস্ট একটু ওয়েট করবেন।
একটু জাস্ট ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটার মধ্যে দিয়ে আপনি কিভাবে কাজ করেন ফোনের মাধ্যমে। অরিজিনাল যে অ্যাপটা আছে সেটা দিয়ে করবো, ঠিক আছে? ওকে, জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে? ওকে, তো আমি আমার ফোনে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? ফোনে কানেক্ট হয়ে আপনাদের সামনে আবারও দেখাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাপের, সরি, আপনার যে আপনাদের যে অরিজিনালটা আছে, ঠিক আছে? অর্থাৎ অনেকে যারা অ্যাপেলে কাজ করেন কিংবা হচ্ছে অনেকে যারা হচ্ছে আপনার অনেকে যারা হচ্ছে ইনস্টাগ্রাম অরিজিনাল অ্যাপটা দিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে কাজ হবে। কিছুক্ষণ আগে তো আমি দেখাইলাম যেটা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম হচ্ছে কি লাইটটা দিয়ে, তাই না? এখন ইনস্টাগ্রাম অরিজিনাল যেটা দিয়ে কাজ করেন অনেকেই, সেটা আমি দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, আমার ফোনের স্ক্রিনটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? সবাই একটু ম্যাচ করে জানাবেন। ফোনের স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু ম্যাচ করে জানাবেন ফার্স্ট। ফোনের স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু ম্যাচ করে জানাবেন। ওকে, তো দেখেন আপনারা যারা হচ্ছে অনেকে ইনস্টাগ্রাম যেটা মনে করেন যে স্যার আমরা তো অ্যাপেল ইউজ করি, কিংবা স্যার আমি ইনস্টাগ্রাম লাইট ভার্সনটা ইউজ করতে পারি নাই, সেক্ষেত্রে স্যার আমি কিভাবে কাজ করব? সেই ক্ষেত্রে স্যার আমি কিভাবে কাজ করব? তো আপনার অরিজিনাল যেটা ইনস্টাগ্রাম আছে সেই ইনস্টাগ্রামটা দিয়ে আপনি করতে পারবেন। যেমন ধরেন এই যে ইনস্টাগ্রাম যেটা আমার, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রামটা আমি এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম যেটা আছে সেটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে উপরে দেখেন ইনস্টাগ্রাম লেখা আছে উপরে, ঠিক আছে? ইনস্টাগ্রাম লেখা আছে উপরে, দেখেন প্লাস আইকন দেওয়া আছে, ঠিক আছে? এই যে উপরে প্লাস আইকন, এই প্লাস আইকনে প্রেস করলেন, ঠিক আছে? আচ্ছা, একটু জাস্ট ওয়েট, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, একটু ওয়েট করবেন। স্ক্রিন শেয়ারটা অফ হয়েছে, একটু জাস্ট ওয়েট করবেন। ওকে, দেখেন এখান থেকে ইনস্টাগ্রাম যেটা আছে সেটা আমি ইনস্টাগ্রামে লগ ইন করলাম, ইনস্টাগ্রাম অ্যাপসে আসলাম। ইনস্টাগ্রাম অ্যাপসে আসার পরে এখান থেকে আমরা যেভাবে আমরা হচ্ছে স্টোরিতে দেবো, ঠিক আছে? ইনস্টাগ্রাম পোস্ট বা স্টোরি দেবো, সেটা হচ্ছে আপনি যে প্রোফাইলে আসবেন, দেখেন ফোনের নিচে, দেখেন একদম ফোনের নিচের অংশে দেখেন, একদম ফোনের নিচের অংশে দেখেন কিংবা উপরের অংশে দেখেন, উপরে ইনস্টাগ্রাম লেখা আছে, উপরে দেখেন ইনস্টাগ্রাম লেখা আছে, সেই প্লাস আইকনে প্রেস করবেন। প্লাস আইকনে প্রেস করার পরে এখানে দেখেন পোস্ট স্টোরি দেওয়া আছে, কি দেওয়া আছে? পোস্ট কিংবা স্টোরি দেওয়া আছে। ধরেন আমি এখান থেকে পোস্ট করব, পোস্টটা সিলেক্ট করলাম। পোস্টটা সিলেক্ট করার পরে আমার পোস্টের সাইজ কত? 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। তো 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল, সরি 1080 পিক্সেল ইন্টু 20 পিক্সেল আমার হচ্ছে কি
পোস্টের সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল, সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন নেক্সট অপশন দেওয়া আছে, নেক্সট অপশন প্রেস করবেন। করার পর ঠিক সেম নেক্সট অপশন করার পর ওকে। ঠিক আছে, এখান থেকে ক্যাপশনটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, এবং সেই ক্যাপশনটা অবশ্যই আপনারা কিসে দেবেন, সেই ক্যাপশনটা কিভাবে দেবেন, অবশ্যই স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে কি করবেন, ক্যাপশনটা আপনারা এখান থেকে দেবেন। ক্যাপশনটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এটা কি করবেন, ইংলিশ টু স্প্যানিশ করবেন। কি করবেন, ইংলিশ টু স্প্যানিশ করবেন। আমি জাস্ট যারা অরিজিনালটা দিয়ে করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখাচ্ছি। ঠিক আছে, এবং কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমরা এরপরে কোন কোন অফার নিয়ে কাজ করবো, সেই অফার জন্য কোনটা কোনটা করবো সেটাও আমি আপনাদের দেখাবো। দেখেন, আমি এটাকে ট্রান্সলেট করলাম এখান থেকে, কপি, কপি করার পরে ক্যাপশনটা আমি এখানে বসে দিলাম, পেস্ট। ঠিক আছে, অ্যান্ড দেন এখান থেকে আমি যেটা করব, আমার যে কিওয়ার্ডটা আছে, আপনারা এখান থেকে 5 থেকে 6টা কিওয়ার্ড নেবেন, সেটাকে কি করবেন, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করবেন। দেন এটাকে কপি করলাম আমি। কপি করার পরে এটাকেও কি করবো, আমি এখানে বসাই দেবো, পেস্ট। ঠিক আছে, দেওয়ার পরে ওকে, অ্যান্ড দেন এখান থেকে লোকেশনটা ঠিক করবো। ঠিক আছে, লোকেশন, অ্যাড লোকেশন, অ্যাড লোকেশনে আসবেন, কন্টিনিউ দিয়ে আপনি লোকেশন কি দিতে যাচ্ছেন সেই লোকেশনটা আপনি এখান থেকে কি করবেন, দেবেন। তো আমি যেহেতু স্পেন দিতে যাচ্ছি, এখান থেকে স্পেন দিলাম, মাদ্রিদ। দেওয়ার পর হচ্ছে অ্যাড লোকেশন, দেওয়ার পরে অ্যাড। ঠিক আছে, দেখেন মাদ্রিদ স্পেন চলে গেছে, এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে ম্যাপের মধ্যে, দেখেন। তারপরে অ্যাড করব, অ্যাড করলে কিন্তু শেয়ার করে দিলে আমার কিন্তু কি এটা এখান থেকে শেয়ার হয়ে যাবে, শেষ। তাহলে এই লোকেশন অনুযায়ী, ঠিক আছে, এই লোকেশন অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু কি আমার এটা সেখানে চলে যাবে। ঠিক আছে, এই লোকেশন অনুযায়ী কিন্তু কি সেটা আমার ওই কান্ট্রি ওই অনুযায়ী কিন্তু কি সেটা চলে যাবে। তো যার কারণে আপনাদেরকে সেটা করতে হবে যে আপনারা মনোযোগ সহকারে কাজ রান করবেন। ঠিক আছে, মনোযোগ সহকারে কাজ রান করবেন, এবং এই যে আমি যেটা বললাম সার্চ অপশনে আসে স্পেন দিয়ে, ঠিক আছে, স্পেন দিয়ে আপনার সার্চ করবেন, SPAIN, স্পেন দিয়ে সার্চ করার পরে স্পেন এক্সপ্লোর, স্পেন মাদ্রিদ, তারপর হচ্ছে স্পেন হচ্ছে আরো অনেক কিছু দেখতে পারবেন। বা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার মাদ্রিদ এক্সপ্লোর। এই যে ফেসবুক বড় বড় যে হচ্ছে ব্লু টিক ভেরিফিকেশন যে হচ্ছে প্রোফাইলগুলো আছে, এই প্রোফাইলগুলোতে আসবেন, আসার পরে দেখবেন এখানে অনেকগুলো কি কমেন্ট করছে, অনেকে হচ্ছে আপনার রিয়াকশন দিছে, সেই রিয়াকশনের কাছে বা সেই ব্যক্তির কাছে যেতে হবে। যাওয়ার পরে সেটা কি করব, সেখান থেকে আমরা ফলো দেব। ঠিক আছে, সেখান থেকে কি করব, আমরা ফলো দেব। ক্লিয়ার? এবং সেটা কি অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করার পর তারপরে কাজ করবেন, কারণ আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফার নিয়ে কাজ করতেছেন। অ্যাড কম্বো মার্কেট প্লেসে অফার নিয়ে কাজ করতেছেন, অ্যাড কম্বো মার্কেট প্লেস যখন দেখতে পারবে আপনি তার অফার নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, বাট আপনি আপনার পেমেন্ট গেটওয়ে মেথড নাই। যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার পর কিন্তু অর্ডার আসে, অর্ডার করার সঙ্গে সঙ্গে যখন দেখবে যে এপিআই সিস্টেম আপডেট নাই, পেমেন্ট গেটওয়ে আপডেট নাই, মার্কেটিং যখন করবে, যখন দেখবে এপিআই কি সিস্টেম আপডেট নাই, পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড নাই, সঙ্গে সঙ্গে অ্যাড কম্বো অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে, আপনি আর সেখানে কাজ করতে না, সমস্ত কাজগুলো বৃথা চলে যাবে। ঠিক আছে, এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডটা নেবেন, নেওয়ার পরে তারপরে কাজ করবেন, এর আগে কিন্তু কখনোই কাজ করবেন না। ওকে, আমি আমি পিসি স্ক্রিনে আসতেছি, পিসি স্ক্রিনে এসে আবার আপনাদের সামনে আবার কথা বলছি, একটু জাস্ট ওয়েট। ওকে, সবাই কি আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন, পিসি স্ক্রিন?
ওকে, তাহলে আমি যেটা বললাম আপনাদেরকে এইভাবে করে আপনারা কিন্তু মার্কেটিং এ কাজ করবেন। এখন দেখেন আমাদের কিছু কাজ, যেমন ধরেন আমরা যখন এই প্রোডাক্ট নিয়ে কাজ করব, আপনারা অনেকে বলেন স্যার আমরা পরবর্তীতে কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আরো পরবর্তীতে কোন কোন প্রোডাক্ট নিয়ে স্যার আমরা কাজ করবো, তখন কি নতুন করে হেই লিঙ্কে অ্যাকাউন্ট করতে হবে, কিংবা নতুন করে কি আমাদের অ্যাড কম্বো সরি আমাদের কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে? না, আমাদের এই যে একটা হেই লিঙ্কের অ্যাকাউন্ট আছে, এই একটা হেই লিঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পরবর্তীতে আরো অফার গুলো চাইলে আপনারা নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা আমরা ক্রিয়েট করছি, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা নিয়ে কি করতে পারবো, পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। যেমন দেখেন এখানে দেওয়া আছে স্পোর্ট ক্লিনজার, ফুড টপার, ইএমএস ট্রেনার এবং ইসেস ক্রিম। এই যে এইগুলো অফার নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করবেন। প্রথমত পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করে ফুড টপার নিয়ে 10 থেকে 15 দিন কাজ করবেন, পরবর্তীতে আপনি আরো 4 থেকে 5টা অফার নিয়ে কাজ করবেন, এবং সেই 4 থেকে 5টা অফারে স্টোরি ডিজাইন করবেন, তারপর হচ্ছে আপনি পোস্টার ডিজাইন করবেন, করে ওই অফারগুলো অ্যাড করে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, অ্যাড করে নিয়ে যেমন কাজ করবেন, যেমন ধরেন আপনার মুদিখানার দোকানে কি হয়, একটা চিপস বিক্রি করে, শুধু কি সেই চিপসটাই বিক্রি করে না, সাথে অন্যান্য প্রোডাক্ট সেল করে। তো দোকানের মধ্যে কি হয়, একটা প্রোডাক্ট আছে সাথে আরো প্রোডাক্ট সেল করে। তো আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যখন যে প্রোডাক্টটা আপনার ক্লায়েন্টের পছন্দ, সেই প্রোডাক্টটা অর্ডার করবে, এবং সেই প্রোডাক্টটা অর্ডারের বিনিময়ে আমরা কিন্তু অ্যাড কম্বোতে অর্ডারটা পাবো। যেমন ধরেন আমি অ্যাড কম্বোতে আসলাম, আপনি অ্যাড কম্বোতে আসবেন, আসার পরে অফার অপশনে আসলাম, অফার, এই অফার অপশনে আসার পরে কান্ট্রি সিলেক্ট করবে স্পেন, স্পেন দিলাম। ভার্টিক্যাল এখান থেকে আমার বিউটি থাকবে, বিউটি, বিউটি এন্ড দেন অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পর এই যে এখান থেকে দেখুন, যেমন দেখেন দেওয়া আছে হিপ ট্রেনার, ঠিক আছে, হিপ ট্রেনার, এটা যেমন ধরেন এই প্রোডাক্টটা, আচ্ছা এটা না, এখান থেকে আমি আপনাদেরকে প্রোডাক্ট বলছি হচ্ছে ফুড টপার স্পোর্ট ক্লিনজার, ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে স্পোর্ট ক্লিনজারটা নেব, স্পেন বিউটি, আচ্ছা আমি এখান থেকে স্পোর্ট ক্লিনজারটা নিচ্ছি, একটু ওয়েট, এই যে স্পোর্ট ক্লিনজার, ঠিক আছে, এই যে স্পোর্ট ক্লিনজার এটা নিচ্ছি, স্পোর্ট ক্লিনজার ইয়েস, এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব। ধরেন এই প্রোডাক্টটা কাজ করার জন্য $21 আমি পাচ্ছি এখান থেকে, পে আউট $18 হচ্ছে পে আউট রেট, এবং হচ্ছে দেখেন এই অনুযায়ী কি করবেন, অফারটা আপনি নেবেন। তো নেওয়ার কারণে যেটা করবেন, আপনি যে ল্যান্ডিং পেজে প্রেস করলেন, ল্যান্ডিং পেজে প্রেস করলেন, ঠিক আছে, এবং নো পি ল্যান্ডিং পেজে প্রেস করলে ট্র্যাকিং ওয়েলটা আপনার অফার লিঙ্কটা আপডেট হইলো। অফার লিঙ্ক আপডেট হওয়ার পরে এখান থেকে জাস্ট কপি করলেন, কপি, ঠিক আছে, অফার লিঙ্কটা কপি করলেন, যেমনটা আমরা ফুড টপারের ক্ষেত্রে করছি। করার পরে আমি দেখেন আমার হেই লিঙ্কে আসলাম, ঠিক আছে, ধরেন আমি আমার হেই লিঙ্কে আসলাম, হেই লিঙ্কে আমি এখানে প্রবেশ করলাম। তো আপনাদের কিন্তু নতুন করে হেই লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, ওই একটা হেই লিঙ্ক অ্যাকাউন্ট থাকলে কিন্তু কি আমরা কাজ করতে পারবো। তো হেই লিঙ্কে আসলাম, একটু জাস্ট ওয়েট করবেন। একটু ওয়েট করবেন। ওকে, আমি আমার হেই লিঙ্কটাতে লগ ইন করলাম এখান থেকে। হেই লিঙ্কটা লগ ইন করলাম। আচ্ছা এখানে মনে হয় আপডেট চলতেছে সাইটটা, সরি উই আর কারেন্টলি আপডেটিং অন ইউর সাইট, উই উইল বি ব্যাক সুন, এটা মনে হয় আপডেট চলতেছে। ওকে, তো দেখেন আমার লগ ইন হয়ে গেছে, এখান থেকে ডিসমিস করলাম আমি, এখান থেকে দেখেন লগ ইন আমার হয়ে গেছে অ্যাকাউন্টটা। এখন এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন যে অলরেডি দেখেন অনেকটা কিন্তু আপডেট করে ফেলছে, ঠিক আছে, দেখেন অনেকটা কিন্তু আপডেট করে ফেলছে, এই জিনিসগুলো আপডেট করে ফেলছে অনেকটা, ঠিক আছে। এখানে আসার পরে এখন ধরেন এই যে দেখেন ভালোই আছে, আপডেট হয়েছে, আপনাদের দেখাইতে পারবো, ঠিক আছে। যেমন ধরেন এইখানে আসে যেটা করব, এই যে দেখেন এখান থেকে যেটা করতে হবে আমাদের মোর লিঙ্ক, ঠিক আছে, মোর লিঙ্কে প্রেস করবেন, ঠিক আছে, মোর লিঙ্কে প্রেস করার পরে আচ্ছা এখান থেকে সোশ্যাল প্রোমো, ওকে, আরো অনেক কিছু এই জায়গায় অ্যাড করছে,
আপডেট করছে মনে হয়। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা দেখেন এই যে লিঙ্ক অপশনে প্রেস করছি, কিংবা হচ্ছে আপনি যে মোর লিঙ্কে আসবেন, ঠিক আছে, মোর লিঙ্কে আসবেন, কিংবা হচ্ছে এখান থেকে পেস্ট ইউর লিঙ্ক ইউআরএল এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপরে অ্যাড অপশনে প্রেস করবেন, অ্যাড অপশনে প্রেস করে দেখেন আপনার সামনে এখানে অ্যাডটা চলে আসবে, ঠিক আছে। এই যে নিচে পেস্ট ইউর লিঙ্ক ইউআরএল হিয়ার, এই যে এখানে এই যে পেস্ট ইউর লিঙ্ক ইউআরএল হিয়ার, এখানে পেস্ট করছেন, পেস্ট করার পর দেখেন আপনার লিঙ্কটা কিন্তু এখানে কি অ্যাড হয়ে গেছে। লিঙ্কটা কি হয়েছে, এই লিঙ্কটা কিন্তু দেখেন আপনার এখানে অ্যাড হয়েছে। এখন জাস্ট আমি কি করব, আমার যে প্রোডাক্টটা এই যে স্পোর্ট ক্লিনজার লেখাটা আছে, এই লেখাটা সুন্দর মতো করে কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমি এটা কি করব, আগেরটা লেখা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম, দেখেন স্পোর্ট ক্লিনজার, তারপর ইন্টার বাটন প্রেস করলাম, করলে দেখেন এই যে আমার স্পোর্ট ক্লিনজারটাও কিন্তু কি এখানে অ্যাড হয়ে যাবে। স্পোর্ট ক্লিনজারটাও কি অ্যাড হবে, পরবর্তী ছবি অ্যাড করবেন, ছবি অ্যাড করে এই অনুযায়ী কিন্তু কি আপনাকে আচরণ করবেন। ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমার একটা হেইলিং অ্যাকাউন্ট থাকলেই কিন্তু হচ্ছে, আমার একটা হেইলিং অ্যাকাউন্ট থাকলেই কিন্তু হচ্ছে, এবং একটা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই একটা ইনস্টাগ্রাম থাকলেই হচ্ছে। পরবর্তীতে সেই অফারগুলো জাস্ট আপনি অ্যাড করবেন এবং ইনস্টাগ্রামে কি করবেন, আর ওখানে অ্যাড করতে হবে না। হেইলিংকে অ্যাড করলে ওই ইনস্টাগ্রামে যে লিঙ্ক অ্যাড করছেন এখানে অটোমেটিকলি ভাবে আপনার আপডেট হয়ে যাবে। জাস্ট আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং প্রোডাক্টের যে হচ্ছে অফারগুলো আছে সেটা স্টোরি এবং পোস্টারগুলো তৈরি করবেন, তৈরি করে কি করবেন, মার্কেটিং এর কাজগুলো করবেন। এইভাবে করে ইনস্টাগ্রামের যে মার্কেটিং এর কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা কমপ্লিট করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো মতো ফিডব্যাক পাবো। তো এই যে এখানে যে দেওয়া আছে স্পোর্ট ক্লিনজার, তারপর যে ফুড টপার, এই অফারগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আমি আপনাদের গুগল মিটের চ্যাট অপশন এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গুগল মিটের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে নোট ডাউন করে নেবেন। যে স্পোর্ট ক্লিনজার, ফুড টপার, তারপরে ইএমএস ট্রেনার, এসেন্স ক্রিম, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এতটুকু অংশ স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে ইনস্টাগ্রাম স্টোরি সাইজ, পোস্ট সাইজ এবং এই অফারগুলো নিয়ে 15 থেকে 20 দিন পর আপনারা কাজ করবেন, এটা একটা স্ক্রিনশট আপনারা সবাই দিয়ে রাখেন কিংবা নোট করে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন কিংবা নোট করে রাখেন সকলেই ফার্স্ট। ওকে, তাহলে আজকে ক্লাসে আমি যতটুকু শিখেছি এবং যতটুকু দেখাইছি এতটুকুই থাকবে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আজকে ক্লাসে যতটুকু শিখেছি, যতটুকু দেখেছি এতটুকু থাকবে আপনার কাজ। তবে এই কাজটা অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথড করে কাজ করবেন, এর আগে কিন্তু কাজ করবেন না, ঠিক আছে। এবং আজকে ছিল আমার ইনস্টাগ্রাম মার্কেটিং এর লাস্ট ক্লাস, এরপরে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাস নাই। তবে আপনাদের ম্যামের ক্লাস আছে, সেই ম্যাম কিন্তু আপনাদের ক্লাস নেবেন 5 এর টপিকের উপর, এবং আপনাদের শান্ত স্যারের ক্লাস আছে, উনি কিন্তু আপনাদের ক্লাস নেবেন, ঠিক আছে। ওকে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন? তাহলে আজকে ক্লাসে আমি যতটুকু দেখেছি এতটুকু কাজ আপনারা করে রাখবেন। অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করবেন, পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করার পর তারপরে মার্কেটিং এ কাজ করবেন, এর আগে কিন্তু মার্কেটিং এ কাজ করবেন না। এর আগে যদি মার্কেটিং এ কাজ করেন তাহলে কিন্তু আপনার কি অ্যাকাউন্ট কিন্তু ব্যান এবং সাসপেন্ড হয়ে যাবে। এবং যারা যারা পেমেন্ট গেটওয়ে মেথড নিয়েছেন আমাদের কাছে, আপনাদের অ্যাকাউন্টে কাজগুলো চলমান আছে এবং সেগুলো সার্ভারে এন্ট্রি হচ্ছে, কিছুদিনের মধ্যে সেই অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন। এবং পেমেন্ট গেটওয়ে মেথডটা কিভাবে অ্যাড করতে হয়, অ্যাড কম্বোতে অ্যাড করলেই হবে, ইনস্টাগ্রামে আবার নতুন করে আলাদা করে অ্যাড করতে হবে না, শুধুমাত্র অ্যাড কম্বোতে অ্যাড করলেই হবে, ইনস্টাগ্রামে আবার অ্যাড করতে হবে না কিন্তু, ঠিক আছে। তো অ্যাড কম্বোতে অ্যাড করলে অটোমেটিকলি ভাবে সবগুলো আপডেট হয়ে যাবে। এবং যেহেতু অ্যাড কম্বো মার্কেট প্লেসে অফার নিয়ে কাজ করছে এটা, এবং এটা আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনাদের স্যার দেখা দেবে যে পেমেন্ট গেটওয়ে মেথডটা কিভাবে অ্যাড করতে হয়। ওকে, তো আজকে ক্লাসে যতটুকু শিখেছি, যতটুকু দেখেছি, এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই রোল নাম্বার দেবেন, আমি যার রোল নাম্বার ধরে রাখবো শুধু সেই কথা বলবেন, বাকিরা মাইক্রোফোন অফ করবেন। এবং আজকে কিন্তু আমার লাস্ট ক্লাস, ইনস্টাগ্রাম মার্কেটিং এর লাস্ট ক্লাস, যদি কারো কোনো প্রবলেম থাকে একবার করে রোল নাম্বার দেবেন, আমি 2বার করে আপনাদেরকে ডাকবো। আপনি একবার রোল নাম্বার দেবেন, আমি 2বার করে রোল নাম্বার ডাকবো। যদি কারো প্রবলেম না থাকে ক্লাস থেকে লিভ নিতে পারেন, ঠিক আছে। যদি কারো কোনো প্রবলেম না থাকে ক্লাস থেকে লিভ নিতে পারেন, এরকম ভাবে এলোমেলো ভাবে দিতে হবে না। আমি এখান থেকে দেখলাম রোল, এখন সবাই রোল দেন, এখন সবাই রোল দেন, এই যে এখন থেকে সবাই রোল দেন। হ্যাঁ, গুড, ভেরি গুড, একবার করে দেবেন, বারবার দেবেন না। রোল ছাড়া অন্য কোনো মেসেজ করবেন না, ঠিক আছে। রোল ছাড়া অন্য কোনো মেসেজ এখানে আপনারা দেবেন না, ঠিক আছে। তো আমি 2 মিনিটের ব্রেক নিচ্ছি, 2 মিনিটের ব্রেক নেওয়ার পরে আপনাদের সামনে মাইক্রোফোন অন করে রোল নাম্বার ডেকে ডেকে প্রবলেম সলভ করে দেবো। যদি কারো কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে ক্লাস থেকে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই।